ওকে, আমরা এনভায়রনমেন্ট নিয়ে একটু আজকে একটু পরিচিত হয়ে নিব। তারপরে আমরা এই তারপর আমরা ছোটখাটো কিছু ফাংশনালিটি কাজ করে কিনা এগুলো চেক করে দেখবো, ঠিক আছে? তো এখানে আপনাদের জুপিটার নোটবুকটা ক্লিক করার পর এই ধরনের অপশন আসছে, যেখান থেকে আমরা একটা ওয়েব ভিউয়ার একটা লেআউট পেয়েছি, এনভায়রনমেন্ট পেয়েছি, যেখানে আমরা মূলত কাজ করে থাকবো আর কি। হ্যাঁ, তো এই যে এইটা যতক্ষণ পর্যন্ত আমরা এখানে কাজ করব, এটা কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারবো না। সেটা আমরা সিএমডি এর মাধ্যমে করি, জুপিটার নোটবুক ক্লিক করে আসি, যেভাবে আসি না কেন এটার মাধ্যমে। অনেকে আছেন ডিরেক্টলি, এক দুইজনের মতো আছেন যারা শুধু ডিরেক্টলি অ্যানাকোন্ডা দিয়ে যারা ঢুকতেছেন এখানে, উনাদের হয়তো বা এটা নাও আসতে পারে। বাট তারা যেন অ্যানাকোন্ডাটা যেন অন রাখে, ঠিক আছে? অ্যানাকোন্ডা সফটওয়্যারটা যেন অন রাখে এবং ওইটা যেন কেটে না দেয়। তো জুপিটার নোটবুকের এটাকে বলা হয় সিএমডি, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন তো, সিএমডি মানে কি, কমান্ড লাইন প্রম্পট, ঠিক আছে? তো এই সিএমডি তে আমরা অ্যাকচুয়ালি কাজ কর, এই মানে উনি এখানে আমরা যা কিছু আপডেট করি না কেন, এখানে সবগুলো হিস্টোরি রয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা জিনিস দেখতে পারবেন, এখানে তিনটা তিনটা ফাইল দিয়ে আপনি যে কোনো ব্রাউজারে আপনি আপনার এই লেআউটটা খুলতে পারবেন, ঠিক আছে? যে কোনো একটা লেআউট যদি কপি করে নিয়ে এসে আপনি ব্রাউজারে দেন, তাহলে আপনি যে কোনো লেআউট দিয়ে আপনি খুলতে পারবেন, ঠিক আছে? সে ধরেন যে এটা আপনার আসতেছে না, ঠিক আছে, অনেকক্ষণ ধরে আসতেছে না, তখন আপনি এখান থেকে কপি করে, এই যে এটা পুরোটা কপি করে, এইভাবে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন, দেখবেন যে ওই সেম লেআউট পাচ্ছেন আপনি। ভাই স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার করা আছে তো? দেখতে পাচ্ছি না। আহ, দেখতে পাচ্ছেন না এরকম কি কেউ আছেন এখানে? একটু স্ক্রিন তো একটু শেয়ার আবার করা আছে। দেখেন ভাইয়া, একটু আবার দেখেন। দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে তো? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। না আমি তো অনেকক্ষণ আগে থেকে স্ক্রিনটা শেয়ার করা ছিল আমার। জি দাদা, এটা ফার্স্ট হ্যাঁ থেকে ছিল দেখা যাচ্ছে। ছিল প্রথম থেকে দেখা যাচ্ছে। না, প্রথম থেকে আমারটা দেয়া ছিল আর কি, আমি কোনো কিছু কাটি নাই বা হ্যাঁ ইয়ে করি নাই। তো আমি যেটা দেখাচ্ছি যে ধরেন যে এখান থেকে কপি করে আমি যদি ওইখানে দিই যে কোনো একটা ফাইল, সেম জিনিসই সেম রেজাল্ট পাবে, ঠিক আছে? এটার আপনি লিনাক্সে করেন বা ম্যাকে করেন বা উইন্ডোজে করেন, সেম লেআউট। একটু সময় নিতে পারে অনেকের পিসিতে, বাট ওনাকে সময়টা দিতে হবে অ্যাটলিস্ট, ঠিক আছে? ওই সময়টা যেন আমরা দিয়ে থাকি। তো এভাবে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন মানে এই যে এই লেআউট গুলো আমরা এইগুলো নিয়ে আসতে পারবো, ঠিক আছে? এই লেআউট গুলো কপি করে আমরা এভাবে নিয়ে আসতে পারবো, যেহেতু আমরা অলরেডি আছে, যেহেতু আমরা এই জায়গায় কাজ করতেছি, ঠিক আছে? তখন এই লেআউটটা নিয়ে আমরা একটু পরিচিত হয়ে নিই। এই লেআউটে বাম পাশে ফাইল আছে, ডান পাশে রানিং আছে। রানিং এ আমাদের খুব একটা বেশি কোনো কাজ নাই, ঠিক আছে? কার্নেল মানে হলো যে যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু রান করে থাকি, তো কার্নেল সার্ভার আর কি। তো আমাদের এটা নিয়ে কাজ নাই। এখানে দেখেন যে এটা হলো যে ডিরেক্টরি মোড, এই যে এখানে যেটা, এটা হলো যে ডিরেক্টরি মোড, ঠিক আছে? আপনি এখন মেইন ডিরেক্টরিতে আছেন, আর এই সাইড হলো যে নিউ, আর এটা হলো আপলোড। আমরা এগুলোর কথা পরবর্তী বলবো। আবার এখানে দেখেন ফাইল আছে, ঠিক আছে, ভিউ অপশন আছে, সেটিং আছে, হেল্প আছে। তো এইখানে যেটা দেখতেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে 3D অবজেক্ট, কন্ট্যাক্ট, ডেস্কটপ, ডকুমেন্ট ডাউনলোডস, ফেভারিটস, এগুলো কিসের অংশ? এগুলো একটা সি ড্রাইভেরই অংশ, ঠিক আছে? আপনাকে সি ড্রাইভেরই দেখাচ্ছে, তাই না? তার মানে আপনাকে কাজ করতে হলে কোথায় কাজ করতে হবে? সি ড্রাইভে কাজ করতে হবে। সি ড্রাইভের আপনি যে কোনো একটা ফোল্ডার আপনি বেছে নিতে পারেন, যে আমি সবসময় ওইখানে আমি পাইথনে কাজ করব। প্রত্যেকদিন আপনি এক একটা জায়গায় এক এক ভাবে কাজ করবেন, এটা যেন না হয়, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড একটা মেনটেন করবেন। না হোয়াট এভার আমি কাজ করি না কেন, এই পাইথন মডিউলের ভিতরে আমি এই ফোল্ডারের এইখানে ভিতরে কাজ করব। সে ধরুন যে আমি বেস 5 নিয়ে কাজ করব, ঠিক আছে? বেস 5 আমি ডাউনলোডস এর ভিতরে একটা ফোল্ডার আছে, আমি ওই ফোল্ডারে গিয়ে সবসময় কাজ করব। তো আপনাদেরকে এভাবে করতে হবে। তো এখানে দেখেন ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি ঢুকতে পারতেছেন, ডাবল ক্লিক করলে ফোল্ডারের ভিতরে ঢুকা যায়, ঠিক আছে? ডাউনলোডস ফোল্ডারে বলতে কোনটা? এটা আমাদের যে মেন যে ডাউনলোডস ফাইলটা আছে ওইটার কথাই বলতেছে। যে আমি আপনাদেরকে দেখাই, আমার যে এই যে এইটা, ঠিক আছে, এটা একটা সি ড্রাইভ। এই সি ড্রাইভের ভিতরে যে ইউজার্স আছে, ইউজার্স এর ভিতরে যে পাবলিক মোড আছে, এখানে যে ডেস্কটপ, ডকুমেন্টস, ডাউনলোড এটা আছে। এইভাবে যদি আপনি বুঝতে না পারেন, তারপর এই যে এখানে ডাউনলোডস অপশন, এই ডাউনলোডস এর ভিতর যা দেখাচ্ছে ওইটাই হলো যে এইটা, ঠিক আছে? তারপরে তারপরে যেমন ডেস্কটপ, ঠিক আছে, এই যে ডেস্কটপের ভিতর চারটা দেখাচ্ছে, তো এখানেও দেখবেন যে চারটা ফাইলই দেখাবে।
আমি যদি ব্যাক করে ডেস্কটপে যাই, ঠিক আছে, এই যে ডেস্কটপে 4টা ফাইলই দেখাচ্ছে, বুঝতে পারছেন? তার মানে কি এটা সি ড্রাইভেরই একটা অংশ, সি ড্রাইভেরই আমাদের পাথটা দেখাচ্ছে। তো আজকের আমি যে জায়গায় কাজ করব এটা হলো যে ডাউনলোডস এর ভিতরে। আমি সবসময় ডাউনলোডস এর ভিতরে কাজ করব। ডেটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমি এখানে কাজ করব, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? ফোল্ডার ক্রিয়েট করা যায়, যেমন ধরেন যে আমি ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স বেস 5 পাইথন মডিউলের ভিতরে আমি সে ধরেন যে আজকের ধরেন যে এখানে ক্লাস 1 নাই আমার কাছে, ঠিক আছে? ও আজকে তো ক্লাস 2, তো আমার এখানে ক্লাস 2 নাই, ঠিক আছে? তো আমি ক্লাস 2টা যেন এই জায়গায় কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব, এটা আপনি এর আগেও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন, এখানেও ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। আমি যেহেতু এখানে কাজ করব সেই জন্য আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ঠিক আছে? কারো যদি বুঝতে অসুবিধা হয় ইমিডিয়েট কোশ্চেন করবেন, ঠিক আছে? এখানে যে এখন এখানে দেখেন নোটবুক আছে, টার্মিনাল আছে, কনসোল, নিউ ফাইল, নিউ ফোল্ডার। আমাদের মূলত যে কাজটা হবে এটা হলো যে 3টা ফাইল নিয়ে, নোটবুক নিয়ে, নিউ ফাইল নিয়ে, নিউ ফোল্ডার। নিউ ফাইলে যখন দিব তখন টিএক্সটি ফাইল সে জেনারেট করে দিবে আমাকে, নিউ ফোল্ডার দিলে নতুন ফোল্ডার, আর নোটবুক দিলে আমাদের পাইথনের ফাইল দিবে। যে নিউ আসলে আমাদের এখানে নিউটা দিলে আমার নোটবুক অপশন আসতেছে না, আমার আসতেছে হচ্ছে পাইথন 3 একটা অপশন আসতেছে নোটবুকের জায়গায়, যেখানে হ্যাঁ আপনার পাইথন 3 দিতে পারেন, নোটবুকের বদলে পাইথন 3 লেখা থাকতেই পারে, আপনি Okay. ওইটা ইউজ করেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে নোটবুকের বদলে পাইথন 3 অনেকের এখানে দেখাইতে পারে, তারা ওইটা ইউজ করেন, সমস্যা নাই, ঠিক আছে? একই জিনিস একই এক্সটেনশন। ওকে, আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করতেছি। হ্যাঁ, এই যে এটা যেমন এই ফোল্ডারটার উপর ধরেন যে সে এইভাবে চলে গেল, আমি এখন নামটা চেঞ্জ করতে পারতেছি না, কিভাবে চেঞ্জ করব? খুবই সিম্পল, এখানে রাইট ক্লিক করবেন, এই যে রিনেমের অপশন আছে, ঠিক আছে? চাইলে ডিলিট করতে পারবেন ফোল্ডার, চাইলে এই পাথও কপি করতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি কই আছে, ঠিক আছে? তো আমি আপাতত রিনেম করব, রিনেম করে আমি এটাকে ক্লাস 2 দিলাম, ক্লাস 2 এন্টার দিয়ে দিলাম, ক্লাস 2 হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে ঢুকবো, ক্লাস 2 এর ভিতর ডাবল ক্লিক করব, আমি ঢুকে গেলাম। এখন এই জায়গায় আমি একটা ফাইল ক্রিয়েট করব যেটার নাম যেটার ফাইলের নাম হবে ক্লাস 2, আজকের ক্লাসের ফাইলের নাম আর কি। নিউ দিয়ে নোটবুক, নোটবুক দিলে নতুন একটা লেআউটে নিয়ে যাবে, ঠিক আছে? নোটবুক দিলে নতুন একটা লেআউটে নিয়ে যাবে, যে লেআউটে আমরা অ্যাকচুয়ালি পাইথনের কাজগুলো করব, ঠিক আছে? ভাইয়া আমি তো যে ফার্স্ট থেকে শুনতে পাইনি, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমাকে আবার একটু ফার্স্ট থেকে দেখতে। ফার্স্টে কোথায় থেকে বলবো ভাইয়া? একদম স্টার্টের থেকে আমি কিছু শুনতে পাচ্ছিলাম, যখন থেকে শুরু হলো আর কি। সেজন্য যদি আচ্ছা, একটু- ঠিক হ্যাঁ আছে, ভাইয়া আরেকবার একটু রিপিট করেন তাহলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, রিপিট করতেছি। আমাদের বর্তমান লোকেশনটা কোথায়? বর্তমান লোকেশনটা আমাদের সি ড্রাইভে, তাই না? আমাদের এইভাবে সবার সি ড্রাইভ দেখাচ্ছে, তাই না? দেখাচ্ছে কি না? সবার সি ড্রাইভ দেখাচ্ছে। এখন এখান থেকে দেখেন যে আমি যে জায়গায় কাজ করব এটা আমার স্বাচ্ছন্দ্য, ঠিক আছে? আপনি চাইলে ডকুমেন্টসে রাখতে পারেন, আপনি চাইলে কোনো একটা আলাদা একটা যে এখানে ডেডিকেটেড যেটা দেয়া আছে এই রেঞ্জের ভিতরে যে কোনো একটা জায়গায় আপনি রাখতে পারেন, এর বাইরে তো আর যেতে পারতেছেন না, তাই না? এর ভিতরে তো আপনাকে করতে হবে। তো আপনি এখানে যে কোনো একটা ফোল্ডারকে আপনি প্রাইম ফোল্ডার হিসেবে নিয়ে ওইখানে আপনি আপনার ডেভেলপমেন্টটা করবেন, ঠিক আছে? তো আমি আমার যে কাজটা আছে এন্টায়ার কাজ, আমি আমার পাইথনের পুরো এন্টায়ার কাজটা আমি ডাউনলোডস এর ভিতরে করে রাখছি বা করবো আর কি। হ্যাঁ, তো এই ডাউনলোডসটা আমার প্রাইমারি সিলেক্টেড ফোল্ডার, আমি যখনই আসবো এই ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমি কাজ করবো। আপনারা চাইলে ডেস্কটপে রাখতে পারেন, আপনারা চাইলে ডকুমেন্টসে রাখতে পারেন, এটা ইটস আপ টু ইউ, ঠিক আছে? আপনারা যেভাবে কাজ করে থাকেন। তো আমরা এখন এই ডাউনলোডস বাটনে ক্লিক করতেছি, এখন এটার ভিতরে ঢুকলাম, এখানে তো অনেক কিছু আছে। সি ড্রাইভে না রেখা ডিইও এরকম ড্রাইভে রাখা যাবে? না না, এটা রাখা যাচ্ছে না, কারণ এটা হলো যে আমার যে প্রাইম যে ফোল্ডারটা দেখাচ্ছে এই ফোল্ডারটা সি ড্রাইভের ফোল্ডার গুলো দেখাচ্ছে, আপনি অন্য কোনো রেঞ্জের ফোল্ডারে তো যেতে পারতেছেন না, বুঝতে পারছেন? আপনার যে জুপিটার নোটবুকটা আছে সে দেখাচ্ছে সি ড্রাইভ থেকে দেখাচ্ছে, সে আপনাকে সে কিন্তু অন্য ড্রাইভ থেকে দেখাচ্ছে না। তো আপনি অন্য ড্রাইভে কিন্তু চাইলে যেতে পারছেন। যে আমরা যদি অন্য ড্রাইভে ফোল্ডার বানাই কমান্ড প্রম্পটের দ্বারা ডাইরেক্ট জুপিটার নোটবুকে ঢুকি তাহলে
না, এইভাবে রাইট ক্লিক করে জুপিটার নোটবুকে ঢুকলে এটা কাজ করবে না। আপনি দেখেন এটা কাজ করবে না, ঠিক আছে। এইটার থ্রুতে ঢুকতে হবে, নইলে এই কি বলে এই ফাইলটা কই আছে ওইটাকে খুঁজে ওইটার উপর ঢুকতে হবে, মানে এই রেঞ্জের ভিতরে থাকতে হবে। আপনি এরকম করতে পারেন যে সে ধরেন যে ডেস্কটপে কাজ করলেন, পরে আপনি এটাকে মুভ করে অন্য জায়গায় ডি ড্রাইভে রেখে আসলেন, এটা করতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা ছাড়া মানে এখানে কোনো উপায় দেখতেছি না আমি, ঠিক আছে। তো আমার ভাইয়া, এখানে কিছু বললেন? জি ভাইয়া, আমি পাইথনটা সেভ করেছিলাম এফ ড্রাইভে, তো এটার জন্য কি ফিউচার প্রবলেম হতে পারে? আর জুপিটার মানে আচ্ছা, আমি আপনাদেরকে বলি খুব, এটা সবাই টু বি স্পেসিফিক, সবাই যেন এটা যেন একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। আপনারা যখন ডাউনলোড করছেন পাইথন সফটওয়্যারটা আর অ্যানাকোন্ডা সফটওয়্যারটা, এটা আপনারা যে কোনো জায়গায় ডাউনলোড করেন, এটার কোনো সমস্যা নাই। বাট যখন ইনস্টলেশন পর্যায়ে যায়, এটা বাই ডিফল্ট সি ড্রাইভে এটা ইনস্টল হয়, হোয়াট এভার ইট ইজ। আপনি অন্য কোনো জায়গায় এটাকে ইনস্টল করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনি যেটাকে ডাউনলোড করছেন অনলাইন থেকে, এটাকে ডিলিট করেন আর করেন, এটা কোনো অসুবিধা নাই। আপনার যদি একবার ইনস্টল হয়ে যায়, ওইটা যদি নাও থাকে আপনার কোনো অসুবিধাও নাই। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওই ফাইলটার কোনো কাজ নাই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর। একটা হলো যে পাইথন ফাইল, পাইথনের ওই ইএক্সি সফটওয়্যারটা, আর একটা কোনটা ওই অ্যানাকোন্ডা, এই দুটোর কোনো কাজ নাই। আপনার এটা ইনস্টলেশন হয়ে যাওয়ার পর, ইনস্টলেশন হয়ে গেছে তার মানে সে সি ড্রাইভে চলে আসছে, ঠিক আছে। এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার দরকার নাই। আমি তাহলে নেক্সট ইয়ারতে যাই। ওকে, আমি এখন এই ফোল্ডারের ভিতরে কাজ করব, ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স। আপনাদের ব্যাচ হলো যে ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স বেস 5 পাইথন মডিউল। আমি এটার ভিতরে একটা কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। নিউতে যাব, নিউ ফোল্ডার, ক্লাস 2। এতটুকু পর্যন্ত কারা আসতে পারছেন? কাদের কি কারোর অসুবিধা হচ্ছে এতটুকু পর্যন্ত? আমরা কি এই ফোল্ডার গুলো ক্রিয়েট করে নেব? আমরা কি দেখে দেখে করব নাকি হচ্ছে ক্লাসের পরে? হ্যাঁ, দেখে দেখেই করেন, প্র্যাকটিস করেন, সমস্যা নাই। আসছে, এখন তো আসছে। বুঝতে পারছেন? যতটুকু প্র্যাকটিস করতে পারেন, এই এই একটা দুইটা দিন যদি প্র্যাকটিস করেন কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এই একটা দুইটা দিনই আপনাদের ওই অ্যাডপ্ট করে নিতে একটু মানে অসুবিধা হবে, বাট মানে আপনারা একবার যদি এটাকে লেআউটটা এনভায়রনমেন্টটা যদি বুঝে যান, তাহলে এটা নিয়ে আর পরবর্তীতে সেকেন্ড টাইম আপনাদেরকে আর কাজ করতে হবে না। এই জিনিসগুলো সেকেন্ড টাইম মানে দেখাতে হবে না, আপনারা নিজেরাই করতে পারবেন, ঠিক আছে, প্রতিবার। এখন আমি এই ফোল্ডার গুলো ক্রিয়েট করে নেব এখানে আমরা নতুন নিউ ফোল্ডার। আপনি চাইলে ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের ফোল্ডার যদি আপনার কাছে থাকে, আপনার কাছে যদি একটা স্ট্যান্ডার্ড মানে একটা সুন্দরভাবে অ্যারেঞ্জ করা থাকে, তাহলে এটা আপনার জন্য সুবিধা না। আপনি বুঝতে পারতেছেন যে আমি কোন ক্লাসে কি করছি, ঠিক আছে। এটা বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে আমি এভাবে কাজ করে থাকি আর কি। ইভেন আমার এই ফাইলগুলো আমি যখন আপলোড দিই, আমি এই ক্লাস 2 ফোল্ডারের ভিতর ঢুকেই আমি অ্যাকচুয়ালি আপলোড দিব। বুঝতে পারছেন? এটা আপনারা যেভাবে করেন, আপনারা যদি ফোল্ডার ক্রিয়েট করতে চান, ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আপনারা যদি বাইরে রাখতে চান, ডাইরেক্টলি পাইথন ফাইলটা ক্রিয়েট করতে চান, হ্যাঁ ওইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এর ধরাবাঁধার কোনো কিছু নাই। জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি যে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হবে, পাইথন ফাইলটাকে কিভাবে ওপেন করতে হবে। বুঝতে পারছেন? এটা কোনো মানে ইয়া নাই, বাধ্যবাধকতা নাই যে আপনাকে ক্লাস 2 ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো আমি এই ফোল্ডারের ভিতর ঢুকলাম, ঢুকে এখানে নোটবুকে ক্লিক করলাম। আমাকে একটা নতুন একটা ফাইলে নিয়ে যাচ্ছে যেখানে অ্যাকচুয়ালি নোটবুকটা অন হবে, ঠিক আছে, নোটবুকের লেআউটটা। দেখেন এখানে আমার এনভায়রনমেন্টাল লেআউটটা অন হয়েছে, এখানে আনটাইটল দেখাচ্ছে, আনটাইটল। তো এটাকে আমি কিভাবে চেঞ্জ করব, নামটাকে কিভাবে পরিবর্তন করব? এটার উপর ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে। এটার উপর ক্লিক করলাম, আমাকে একটা ফাইলের নাম লেখার জন্য বলতেছে। তো এই যে ডটের পরে যেটা আছে এটা কিন্তু আরেকবার একটু ওকে, এই যে এখানে যে ইয়েটা আছে আরেকটু পিছে থেকে ভাইয়া, মানে এটা এখানে আসছে কিভাবে এটাই বুঝিনি। ভাই আমি এটা কতবার দেখাবো ভাইয়া? একটু একটু আপনারা একটু ইয়ে করেন না, যে মানে একটু বোঝার চেষ্টা করেন এগুলা, যে আমি কিভাবে এই ইয়ে করতেছি। আমি যদি এটা 2 বার 3 বার দেখাই, তাহলে ওই যে মানে সেম জিনিসটা হচ্ছে না আপনাদের।
একটু মানে বোঝার চেষ্টা করেন আমি কিভাবে করতেছি। হ্যাঁ, এই যে নিউতে যাচ্ছি, নোটবুক, এখানে অনেকের পাইথন 3 লেখা থাকতে পারে, ঠিক আছে, এখানে অনেকের পাইথন 3 লেখা থাকতে পারে। আমি ক্লাস 2 ফোল্ডারের ভিতরে একটা পাইথন ফাইল একটা ক্রিয়েট করতেছি। তো এই যে এখানে ক্রিয়েট করতেছি, নতুন একটা ট্যাবে এটা অন হচ্ছে। এতটুকু বোঝা গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হলো যে পাইথনের ফাইল, ঠিক আছে, আমরা এখানে মূলত কাজ করে থাকবো, ঠিক আছে। আনটাইটলের ভিতরে গিয়ে আমি আনটাইটলের উপরে যদি ক্লিক করি, আমার নাম পরিবর্তনের জন্য আমাকে অপশন দিবে। এখানে ডটের পরে যেটা আছে এটাকে বলা হয় এক্সটেনশন, ঠিক আছে। যাই লিখি, যেমন পিডিএফ এর তাদের জন্য কি ডট পিডিএফ, এটা একটা এক্সটেনশন। আর ভিডিও এর এক্সটেনশন কি ডট এমপি4, তাই না? তারপরে এই মিউজিকের এক্সটেনশন কি ডট এমপি3, তাই না? ঠিক এরকম পাইথনের এক্সটেনশন হলো যে ডট আইপিওয়াইএনবি, ঠিক আছে, আইপিওয়াইএনবি। তো আমরা এই সাইডে যেটা আছে ডট এবং ডটের পরে যেটা আছে এটাকে আমরা ধরবো না, এটা যেরকম আছে ওরকম রেখে দিব। আমাদের কাজ হলো যে এর আগের অংশ। তো আমরা এর আগের অংশে আমরা এটার নামটা চেঞ্জ করব। যেমন আমি এটাকে ক্লাস 2 রাখতেছি, এখানে স্পেস দেন, কোনো অসুবিধা নাই, এটা জাস্ট এ ফাইল নেম। দেখেন নামটা পরিবর্তন হয়ে গেছে ক্লাস 2, ঠিক আছে। তারপরে হলো যে আমাদের যেমন দেখেন যে এটা হলো যে সেল বলা হয় এগুলোকে, ঠিক আছে, এগুলোকে বলা হয় কি সেল। আমাদের এই সেলে আমরা দুই ধরনের কাজ করতে পারি। এটার নামটাই হলো যে নোটবুক। আমাদের এই জুপিটার নোটবুকের কাজই হলো যে কি সেলে আমরা পাইথন দিয়ে কাজ করব, এজ ওয়েল এজ আমরা নোট করে রাখতে পারবো, ঠিক আছে। এখানে দুই ধরনের কাজ করা যায়। এখন দেখেন যে এখানে কোডের অংশ আছে, এই যে কোড, সেজন্য আমি চাইলে এখানে কোড করতে পারবো। বাট আমি যদি এই জায়গায় যদি কোড না করে যদি আমি কোনো কিছু যদি নোট ডাউন করে রাখতে চাই, আমি নোট ডাউন করে রাখতে পারবো। এটা কিভাবে? এখানে যে মার্ক ডাউন অপশনটা আছে, মার্ক ডাউনে ক্লিক করে মার্ক ডাউন সিলেক্ট করলাম, কি কোড থেকে আমি সুইচ করে মার্ক ডাউনে গেলাম। মার্ক ডাউনে আমি যাই লিখি এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সে এটা ক্লাস 2 লিখলাম, আমি শিফট এন্টার যদি ক্লিক করি তাহলে নতুন একটা সেল একটা সে ক্রিয়েট করে দিবে এবং বর্তমান যে সেলটা আছে সেটাকে কি করবে, রান করে দিবে। যেমন আমি শিফট এন্টার ক্লিক করলাম, এই সেলটা রান হয়ে নতুন একটা সেল আসছে, বুঝতে পারছেন? এখন আমি যদি এটার উপর এডিট করতে চাই, এডিট করতে পারবো। ডাবল ক্লিক করব, এডিটের অপশন চলে আসছে, ঠিক আছে। এখন আমার এখানে আমি চাইলে এটাকে হেডিং পজিশনে দিতে পারি এইভাবে, দেখবে এটা বড় হয়ে যাবে সামনে একটা হ্যাশ দেওয়ার কারণে, দেখছেন? তারপরে দেখেন যে আমি যদি দুইটা হ্যাশ দিই, দেখছেন একটা থেকে আরেকটা ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি আপনারা নিজেদের মতো করে এগুলো নোট ডাউন করে রাখতে পারবেন, আপনাদের যেটা যেটা প্রয়োজন বা যেটা যেটা ইয়া। তো আপনাদের প্রোগ্রামিং এর সাথে সাথে আপনারা এই জায়গায় ছোট ছোট কিছু নোট ডাউন করে রাখতে পারেন, বুঝতে পারছেন? এটা হলো যে সুবিধা হলো যে এই জায়গায়। তো এখন আবার কোডের ক্ষেত্রে যদি আপনি এটা লিখেন তাহলে কিন্তু কাজ করবে। বুঝি নাই, আমারটা তো হ্যাশ দেওয়ার পরে হচ্ছে না। হ্যাশ দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে, হ্যাশ দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে। স্পেসও দিয়েছি, এটা কাজ না করে আরেকটা কারণ দেখেন, এই যে মার্ক ডাউন, আমি বললাম না এখান থেকে কোড থেকে মার্ক ডাউনে সুইচ করার জন্য, সুইচ করেন তারপরে শিফট এন্টার ক্লিক করেন। এটা তো মার্ক ডাউনেই ছিল, হয় না কেন? ব্যাক স্পেসে আবার লিখি। শিফট এন্টার দেখো হয়ে যাবে, শিফট এন্টার দিতে বলছে দাও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শিফট এন্টার দেওয়া হয় না, ঠিক আছে হইছে। আচ্ছা, শিফট এন্টারটা যদি অনেকের কঠিন লাগে, অনেকের যদি শিফট এন্টারটা যদি কঠিন লাগে, এই যে এখানে রানের একটা অপশন আছে, এই যে এটা, ঠিক আছে, এটা ক্লিক করলেও রান করতে পারবেন, ঠিক আছে। এই যে এটা ক্লিক করে এই যে এখানে রানের একটা অপশন আছে, এই যে এটার উপর ক্লিক করলে রান করতে পারবেন, অথবা অন্যভাবেও রান করতে পারেন। কিভাবে? আমি এটার উপর ক্লিক করলাম, রান,
ঠিক আছে, এখানে রান সিলেক্টেড সেল। সিলেক্টেড সেল মানে হইলো কি, আমি বর্তমানে যেটার উপরে আছে, যেটার উপরে আমার এই যে মাউসের কার্সরটা, এই যে যেটা আমার ব্লিঙ্ক করতেছে, ঠিক আছে, যেটা আমার ব্লিঙ্ক করতেছে ক্লাস 2 এর সাথে, ওই জায়গায় ওই মাউস কার্সরটা যেখানে আছে ওইখানে ওইটা সিলেক্ট করার ওইটা রান করার জন্য বলতেছে। আরেকটা অপশন আছে রান অল সেল, আমার যত ধরনের সেল আছে সে প্রথম থেকে সে আমাকে আবার রান করে দিবে। বুঝতে পারছেন? তো আমি এইভাবেও রান করতে পারি। বুঝা গেল? তো আমরা শর্টকাটটা আমি বেশি ব্যবহার করি, শিফট এন্টারটা বেশি ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন এখানে আমরা চাইলে নতুন সেল ক্রিয়েট করতে পারি। কিভাবে ক্রিয়েট করতে পারি? এই যে প্লাস সাইন দিয়ে, এখানে একটা প্লাস সাইন আছে, এটা দিয়ে যত ইচ্ছা আমরা নতুন সেল ক্রিয়েট করতে পারি। আবার যত ইচ্ছা আমরা এগুলোকে কাটতে পারি। এই যে কাট দি সেল, কাট দিয়ে আমরা সেলগুলোকে কাটতে পারি। ঠিক আছে, ইভেন একটা সেল আমরা কপি করে আরেকটা সেল বানাইতে পারি। ঠিক আছে, সে আমি এটাকে কপি করলাম। ঠিক আছে, কপি করার পর পরে এখানে যাইলাম, আমি পেস্ট করে দিলাম। দেখছেন পেস্ট হয়ে যাচ্ছে। কপি পেস্ট অপশন আছে কিন্তু। ঠিক আছে, এখন ধরেন যে আপনার এই সেলটা, এটাকে আপনার উপরের দিকে মুভ করতে হবে, উপরের দিকে এটাকে নিয়ে যেতে হবে। এই যে এখানে এরো সাইন আছে, ডাউন সাইন আছে। ঠিক আছে, আপনি এটাকে এরো সাইন দিয়ে উপরে নিয়ে যেতে পারেন। আবার দেখেন এখানে ডুপ্লিকেট সাইনও আছে। ঠিক আছে, এই যে এটা মোস্ট প্রবাবলি ডুপ্লিকেট সাইন, এটার উপর ক্রিয়েট ধরে থাকলে দেখবেন যে ডুপ্লিকেট আসতেছে। আপনি চাইলে এটা দিয়ে ডুপ্লিকেট বানাইতে পারবেন। ঠিক আছে, তো আমি চাইলে এটা দিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারতেছি। এই যে এটা দিয়ে উপরের দিকে নিয়ে যেতে পারতেছি। আবার যেমন এখানে +1 সেল হিডেন, এটাকে ক্লিক করলে এই সেলটা চলে আসতেছে, তাই না? খুব সুন্দর না এটা? আমি এখানে আবার ডিলিটের অপশনও আছে, উপর থেকে ডিরেক্টলি কাটে গিয়ে ডিলিট না করে এখান থেকে ডিলিট করা যেতে পারে। ঠিক আছে, নাম্বার চাপো, নাম্বার চাপো। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, আমরা আপাতত এতটুকু পর্যন্তই আমাদের লাগবে। আরেকটা জিনিস হলো যে এই যে এইদিকে ভাইয়া আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট, যারা কথা বলছেন একটু মিউট করে রাখেন। আপনারা যখন কথা বলবেন, ঠিক আছে, আপনারা একটু মিউটটা অন করে আনমিউট করে কথা বলেন। ঠিক আছে, বাট এটাকে সবসময় অন রাখলে আপনার এই ক্লাসে অনেকের হয়তো বা অসুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে, আবার আমরা আরেকটা জিনিস দেখি, এটা হলো যে আইপাই কার্নেল। ওই যে কিছুক্ষণ আগে বললাম কার্নেল, যেটা কার্নেলটা কাজ কি? কার্নেলটা কাজ হলো যে আমি যদি কোনো একটা অপারেশন চালাই, সেটা এই নোটবুক ছাড়া, আমি ওই যে ক্লাস 2 লিখলাম না, মার্কডাউন ছাড়া, কোডিং রিলেটেড আমি যদি কোনো কিছু চালাই, এই আমরা কার্নেলের মাধ্যমে এগুলো রান করব। কার্নেলটা কি? একটা ছোটখাটো একটা সার্ভার যেটা দিয়ে আমরা রান করি আর কি। ঠিক আছে, কার্নেলের থ্রুতে আমরা অ্যাকচুয়ালি এখানে যা যা আউটপুট গুলো আসবে এই আউটপুট গুলো দেখতে পাবো। ঠিক আছে, তো কার্নেলটা অনেক সময় বিজি দেখাবে, বিজি দেখালে এটা কি ব্ল্যাক হয়ে যাবে স্ট্যাটাস। ঠিক আছে, আর যখন বিজি থাকবে না, যখন ফ্রি থাকবে তখন কি এটা হোয়াইট থাকবে। ঠিক আছে, আমরা এখন কি দেখতে পারি এখানে? আমরা এখন এখানে পাইথনের একটা ছোটখাটো একটা কোড দেখতে পারি। ঠিক আছে, পাইথনের আমরা সবকিছু আমরা যা কিছু প্রোগ্রামিংটা কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে? রিয়েল ওয়ার্ল্ডের জন্য তো ক্রিয়েট করা হয়েছে, তাই না? রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমের জন্য ক্রিয়েট করা হয়েছে। আমরা এই জিনিসগুলো যেগুলো শিখবো এগুলো সবগুলো উদাহরণ থাকবে রিয়েল ওয়ার্ল্ডের। ঠিক আছে, তো আমরা কিন্তু পৃথিবীতে আমরা যারাই আছি আমরা সবাই কিন্তু অবজেক্ট, তাই না? পৃথিবীতে যা কিছুই আছে সবকিছু অবজেক্ট, আমি আপনি সবাই। ঠিক আছে, যাই আছে অবজেক্ট, এবং এই অবজেক্টের এক একটা এন্টিটি আছে। যেমন আমি এই যে অবজেক্ট, বাট আমি একজন মানুষ, আমি একজন ম্যান। আরেকজন হলো যে কি অবজেক্ট হিসেবে সে ওমেন, বা সে ধরেন যে এই ফিমেল। ঠিক আছে, এই ধরনের এক একটা এন্টিটি আছে, এবং এদের ভিতরে আবার কাউন্টেবল এন্টিটি আছে। যখন আমি একজন ম্যান, আমি একজন মানুষ, আমি কতজন একজন, এটা হলো যে কাউন্টেবল, দিস ইজ কাউন্টেবল। ঠিক আছে, তার মানে কি আমাদের রিয়েল ওয়ার্ল্ডের সবকিছুই আমরা অবজেক্ট হিসেবে কল্পনা করি। আমরা সায়েন্সে দেখেন যা কি পৃথিবীতে যা কিছু আছে সবই অবজেক্ট। আমরা এটা বিজ্ঞানে পড়ছি না? ঠিক এরকম। ঠিক আছে, তো আমরা এখানে একটু জি ইন্টারেক্ট করলাম। জি সেটা হচ্ছে ভাইয়া, আমি এটা
ওপেন করার পরে ভাই যে ফাইল এডিট ভিউ এই এই লাইনটা আসতেছে, কিন্তু নিচের এই লাইনগুলো কোনো কিছুই আসতেছে না। কোনগুলো? এই যে এগুলা ভাই যে ফাইল এডিট ভিউ আপনি একটু উপরের স্ক্রিনটা এই লাইনটা আসতেছে কিন্তু রান। আচ্ছা স্ক্রিনটা একটু আমি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার। আমি একটু দেখি। ভাই এই যে এটা আসতেছে কিন্তু এখানে তো আমি বুঝতে পারতেছি না এখানে। আচ্ছা আপনি আহ, আমি নিজে দেখতে পাচ্ছি না, আমি একটু বড় করে স্ক্রিনটা। আপনার এটা টিএক্সটি ফাইল হইছে, আমি আপনাদেরকে বললাম না যে 3টা ফাইল, একটা হলো কি পাইথন ফাইল, আর একটা হলো যে কি টেক্সট ফাইল, আর একটা কি ফোল্ডার, তাই না? আপনি হোমে যান, জি ভাই। আপনি টিএক্সটি ফাইল ক্রিয়েট করছেন, আমি আপনাদেরকে কি বলছি এক্সটেনশন, এক্সটেনশনটা কি আপনি আবার কাটতেছেন কি জন্য? ওইটাই রাখেন না, ওইটাই রাখেন, আপনি টিএক্সটি ফাইল ওইটাই রাখেন। হ্যাঁ, আপনি টিএক্সটি ফাইল ক্রিয়েট করছেন, ঠিক আছে, আপনি কি করতে হবে? পাইথন ফাইল ক্রিয়েট করতে হবে। ডান পাশে যে মিটের ইয়েটা আছে এটাকে রিমুভ করেন, এটাকে ক্রস করে দেন, কাটেন। মিটের যে লেআউটটা আছে ওই যে আমাকে যেখানে দেখাচ্ছে বা স্টুডেন্টদেরকে যেটা দেখাচ্ছে, হ্যাঁ এটা কাটেন। হ্যাঁ, এখন এখানে দেখেন ওই যে নিউতে যান, নিউতে যান, ওইখানে পাইথন 3 ক্লিক করতে হবে, পাইথন 3 নট নিউ ফাইল, ঠিক আছে? নতুন একটা ফাইলে নিয়ে যাচ্ছে আপনাকে, ঠিক আছে? উপরে আনটাইটেলের উপর আনটাইটেলের উপর ক্লিক করেন, আনটাইটেল ওইখানে না, নিচে আরেকটা জায়গায় আনটাইটেল লেখা আছে। হ্যাঁ, এখন এটার নামটা পরিবর্তন করেন, ডটের আগের নাম, ডটের আগে আনটাইটেল লেখা আছে না ওইটা, ডটের পরে যেটা ওইটা পরিবর্তন করতে পারবেন না, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। আর বাকিগুলো তো আপনি ক্লাস যেহেতু দেখছেন বুঝতে পারতেছেন না বাকিগুলো কি, ঠিক আছে? জি ভাই, জি ভাই লেআউটটা বুঝতে আছে, পারছি। ঠিক আছে? টেক্সটি ফাইল, টেক্সটি ফাইল কি একটা টেক্সট ফাইল, ওইখানে আপনি যদি কোনো কিছু নোট করে রাখতে চান নোট করে রাখতে পারবেন। বাট আমাদের মেইন কাজটা কোথায়? পাইথনেই তো, তাই না? তো পাইথনে যদি কাজ করতে জি চান ভাই। এটার উপরে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে স্টপ শেয়ারিং দেন, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দেখেন এই যেমন আপু যেরকম জিজ্ঞেস করতেছে আপনাদেরকেও কিন্তু জিজ্ঞেস করতে হবে, কেউ যদি প্রবলেম পড়েন জিজ্ঞেস করতে হবে, নাহলে কিন্তু আপনারাই পিছিয়ে পড়বেন, পরবর্তীতে আপনাদের মনোযোগ থাকবে না। 16টা ক্লাস, বুঝতে পারতেছেন? প্রথম 2-3টা ক্লাসে যদি আপনারা যদি ক্যাচ করতে না পারেন তাহলে কিন্তু পরে কিন্তু আর ক্যাচ করতে পারবেন না, ঠিক আছে? যতই বলেন না কেন আমি রেকর্ডিং থেকে ক্লাস করব বা ইয়া করব, এটা আসলে পসিবল হবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, কার্নেল জিনিসটা কি? কার্নেল হলো যে সার্ভার, কার্নেলটা সার্ভারের নামটাই হলো যে কার্নেল, যেটার মাধ্যমে আমরা রান করি আমাদের পিসিটা, আমরা যে উইন্ডোজটা, আমরা যে একটা মাইক্রোসফটে একটা যে অপারেটিং সিস্টেম চালাচ্ছি উইন্ডোজ, এটা কি একটা অপারেটিং সিস্টেম, তাই না? এটাকে বলা হয় নরমাল এজ এ ইউজার অপারেটিং সিস্টেম। এটা সার্ভারের জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? ঠিক এরকমই এই পাইথনের ফাইলটাকে রান করার জন্য আপনার আইপিওয়াই কার্নেলটা লাগবে, এই সার্ভারটা লাগবে, ঠিক আছে? এটা ছাড়া আপনি রান করতে পারবেন না কোনো কিছু, ঠিক আছে? আচ্ছা দাদা, দাদা আমার হ্যাঁ। একটা কোশ্চেন ছিল আর কি, যখন আপনি জি। লিখছেন না একটু আগে যে হ্যাশ দিয়ে ক্লাস 0 যে লেখার পরে মানে প্রথমত হেডলাইনটা বড় ছিল, দেন ওইটার থেকে আর ছোট ছোট, যে এটা না আমার ক্ষেত্রে হচ্ছে না, সেম মানে সাইজ আর কি। আপনি মার্কডাউন দিছেন? মার্কডাউন দিয়ে নাই, বাট আমি জাস্ট আনটাইটেল করার পরে। আপনার স্ট্যাটাস কি? হোয়াট ইজ ইওর স্ট্যাটাস? এখানে কি স্ট্যাটাস আপনার? সে ধরেন যে আমি এখানে হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে ক্লাস 2 লিখলাম, জি। লেখার পরে এটা আপনার স্ট্যাটাস কি? কোড নাকি কি? আপনার স্ট্যাটাস কি? আমি এখানে কিছু দিই নাই। 1 ঘন্টা কিছু দিন নাই বলতে আপনার তো বাই ডিফল্ট ভাবে একটা দেখাবে, তাই না? কি দেখাচ্ছে বাই ডিফল্ট ভাবে? না ই লাগবে ক্লাস এখানে কোড দেখাচ্ছে। এক্স্যাক্টলি, কোডটাকে কি করতে হবে? সুইচ করে মার্কডাউনে নিয়ে আসতে হবে। আচ্ছা জি 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 দাদা। মার্কডাউন হইলে এটা কি নীল কালার হয়ে গেছে? জি জি জি।
এখন আমি এখানে ক্লাস 2 লিখলাম, শিফট এন্টার ক্লিক করলে নতুন সেল সহ আমাকে উপরেরটা দেখাচ্ছে। ঠিক জি আছে, জি বুঝতে পারতেছেন বিষয়টা? জি 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 স্যার। ওকে, এখন আমরা আসি ক্লাসে। আমরা এখানে চাইলে এক লিখলাম, শিফট এন্টার ক্লিক করলাম, একের আনসার কি, একের আউটপুট একই আসবে। 2 এর আউটপুট কি 2ই আসবে, তাই না? 3 এর আউটপুট কি 3ই আসবে, তাই না? এগুলো কি রিয়েল ওয়ার্ল্ডের এন্টিটি। সে ধরেন যে আমরা মানুষ, তাই না? আমরা মানুষ, যে সে ধরেন যে আমার ফ্ল্যাটের নাম্বার হলো যে 10B, তারপরে আরেকজনের ফ্ল্যাটের নাম্বার হলো যে 10A। ধরেন যে আপনি যে কাউন্ট করতে চান একটা ফ্যামিলিতে কতজন, এবং দুইটা ফ্যামিলিকে যোগ করে টোটাল সংখ্যাটা কত, 10A এবং 10B। দুটো ফ্ল্যাটের ভিতরে যারা সদস্য আছে তাদেরকে যদি যোগ করতে চান তাহলে কিভাবে যোগ করতে পারবেন, তাই না? তো তাদেরকে যদি যোগ করতে চান তাহলে কি 10B তে কতজন আছে, সে ধরেন যে 4 জন 10B তে আছে, আর 10A তে আছে হলো যে 2 জন। ঠিক আছে, তো টোটাল যোগ করলে কতজন হয়, 4 5 6 জন হচ্ছে না? আমরা এটা ইজিলি এটা করতে পারতেছি মুখে মুখে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাইয়া এই 10B ফ্লোরে কতজন আছে লোক, আপনি বলবেন যে 4 জন আছে। আপনি কিভাবে বুঝতেছেন 4 জন আছে, তাই না? আমি যদি 10B যদি না বলতাম তাহলে কি আপনি বুঝতে পারতেন? আমি যদি বলতাম ভাইয়া কতজন লোক আছে, তাহলে কি আপনি বুঝতে পারতেন যে কতজন বলতে সে কারটা বলতেছে, 10A এর কথা বলতেছে নাকি 10B এর কথা বলতেছে নাকি কার কথা বলতেছে? বুঝতে পারতেছেন বিষয়টা? তো আপনাকে কি করতে হচ্ছে, একটা আইডেন্টিফিকেশন একটা দিতে হচ্ছে। এটাকে আমরা এই জায়গায় কি বলবো, ভেরিয়েবল বলবো। ঠিক আছে, একটা ভেরিয়েবল বলতে পারি। ঠিক আছে, ভেরিয়েবলের নাম কি হতে পারে, যে 10B। ঠিক আছে, আমি এই জায়গায় 10B দিলাম। ও এখানে আবার একটা এই ভেরিয়েবলের নামটা 10B দিলাম। ঠিক আছে, 10B তে আছে কতজন, 4 জন। বাট এটা আমার এরর দিতে পারে। কেন এরর দিতে পারে? কারণ ভেরিয়েবলের নাম, ভেরিয়েবল কখনো শুরুতে নাম্বার হইতে পারে না। ঠিক আছে, ভেরিয়েবল কখনো শুরুতে নাম্বার হইতে পারে না। তখন আমি কি করতে পারি, 10B দিতে পারি। ঠিক আছে, 10B এইভাবে লিখতে পারি। দাদা একটু ইন্টারাপ্ট করি আপনাকে। সেটা জি হচ্ছে ওই আমরা ওই যে আপনার হচ্ছে যে কি বলে কোডের পরে মার্কডাউন দিলে আমার এখানে আসতেছে যে একটা লেখা আসছে যে টাইপ মার্কডাউন অ্যান্ড লেটেক্স হ্যাশ এ স্কোয়ার, মানে এটা আসছে। আমি আপনাকে একটু দেখাইতে পারি। আপনার একটু স্ক্রিনটা শেয়ার করেন। একটা সেকেন্ড দাদা। আপনার স্ক্রিনটা শেয়ার করেন একটু। জি জি দাদা, একটা সেকেন্ড দাদা, করতেছি। আপনারা যখন ইয়ে করবেন আপনাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, একটা সেকেন্ড ওয়েট করা মানে অনেক ইয়া, যেহেতু আমি 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা কাছাকাছি ক্লাস নিব। ঠিক আছে, দ্রুততার সাথে শেয়ার করবেন। ঠিক আছে, আমি ওই ফোনে ছিলাম দাদা, ফোন থেকে করতেছি তো, কারণ ওই যে আপনার ওই স্ক্রিনটা আপনি দেখাতে পারতেছি কিনা দেখতে এভাবে আমি কিভাবে দেখা দেখবো যায় দাদা? বলুন? তাহলে আমি এটা তো দেখা যাচ্ছে না দাদা। আমি চাচ্ছিলাম যে ব্যাক ক্যামেরাটা আপনি দেখাইতে। দুইভাবে ঢুকেন। আমি বলি আপনি দুইভাবে ঢুকেন, আপনি ল্যাপটপ দিয়ে ঢুকেন, মোবাইল দিয়েও ঢুকেন। ঠিক আছে, ল্যাপটপ আচ্ছা দিয়ে ঠিক আছে স্ক্রিনটা ঠিক আছে, শেয়ার দেন। এক সেকেন্ড দাদা, হ্যাঁ এটা করতে পারছি, ঠিক আছে দাদা। হ্যাঁ, ওকে, আমরা একটু আসি। যে ধরেন যে এটা হলো যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা কোনো কিছু মেমোরি হিসেবে, এটা একটা মেমোরি হিসেবে এলোকেট করা থাকে। আমরা একটা মেমোরি হিসেবে এটাকে ধরে নিতে পারি। এই মেমোরিতে এলোকেট করা আছে কি, 10B নামক যে মেমোরিটা আছে এর ভিতরে 4 জন কি আছে, 4 জন তাদের ফ্যামিলি মেম্বার 4 জন আছে। ঠিক আছে, এইভাবে আপনারা কাউন্ট করতে পারেন। তো আমি যখন 10Bটাকে ক্লিক করব, আমি যদি এটা প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট, ওকে, আমি যদি প্রিন্ট ক্লিক করে আমি যদি কপি করি ভেরিয়েবলটাকে, যদি এই জায়গায় কপি করে বসাই দিই, তাহলে কিন্তু ভেরিয়েবলটা কি দিচ্ছে, 4 দিচ্ছে।
তার মানে আমি কি আউটপুট 4 পাচ্ছি, তার মানে ভেরিয়েবলটা দিয়ে আমি 4 পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আমরা ভেরিয়েবল গুলোকে কাউন্টেবল করতে পারি। ঠিক আছে, সে আমি এখানে দিতে পারি কি যে আমাদের যে ল্যাব ক্লাসে আছে, ল্যাব ক্লাসে আমাদের 11 জন স্টুডেন্ট আছে। ঠিক আছে, ল্যাব ইকুয়াল টু 11 আমি এইভাবে দিতে পারতেছি। ঠিক আছে, বাট আমি যদি এটাকে ল্যাব হিসেবে 11 হিসেবে আমি মেমোরিতে অ্যালোকেট করছি, বাট এটাকে আমি দেখতে পারতেছি না। এটাকে দেখার জন্য আমাকে কি করতে হবে, প্রিন্ট ল্যাব এটা ইউজ করতে হবে। ঠিক আছে, এটার মাধ্যমে কি হবে, আমি ওইটাকে কল করতেছি যে আমার ওই ল্যাবে কতজন স্টুডেন্ট আছে, এটাকে আমি বের করার জন্য। ঠিক আছে, এটা হলো যে প্রিন্ট করার জন্য। ঠিক আছে, আরেকটা অপশন আছে, ওই অপশনটা হলো যে আপনি যদি শুধুমাত্র ভেরিয়েবলটাকে যদি লিখে কল দেন, জাস্ট এভাবে যদি কল দেন, এভাবে কিন্তু আউটপুটটা আসতেছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি প্রিন্ট ল্যাব কি জন্য দিলাম আর ডিরেক্টলি ল্যাব দিয়ে কি জন্য আউটপুটটা নিয়ে আসলাম। আমি তো ডিরেক্টলি ল্যাব দিয়ে তো আউটপুটটা নিয়ে আসতে পারতাম ভেরিয়েবলটা এইভাবে, আমি কি জন্য প্রিন্টটা ইউজ করতেছি। এটার একটা কারণ আছে, কারণটা হলো যে সে ধরেন যে কমার্স ক্লাসে আছে 14 জন স্টুডেন্ট। ঠিক আছে, সায়েন্সে আছে কতজন, সায়েন্সে আছে ধরেন যে 15 জন স্টুডেন্ট। ঠিক আছে, এখন আপনি যদি কমার্স লিখে করেন, এটা আসবে নিঃসন্দেহে এটা 14 আসতেছে। বাট একসাথে যখন দুইটাকে দেখতে চাচ্ছেন, যে সে ধরেন যে এইভাবে দেখতে চাচ্ছেন, আসবে কি এটা, ধরেন যে এখানে ইরর দিচ্ছে কারণ আমি বড় ছোটতে ভুল করছি, কেস সেন্সিটিভ তো এই যে আসতেছে, এটা লেটেস্টটা দিচ্ছে সায়েন্স, যেটা একদম লাস্টে, বাট কমার্সের আউটপুট তো দিচ্ছে না। তো যার কারণ একসাথে যদি আমরা দুটো ভেরিয়েবলের আউটপুট দেখতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। শিফট এন্টার, প্রিন্ট বানান ভুল করছি, এই যে ঠিক আছে 14 15 দিছে, তাই না? আপনারা আপাতত এতটুকু প্র্যাকটিস করতে পারবেন? হ্যাঁ, এতটুকুতে কোনো যেন অসুবিধা না হয়। আমি 2 মিনিটের মতো সময় দিই আপনাদেরকে। হ্যাঁ, 10:52-তে আমি আবার ক্লাসটা কন্টিনিউ করব। আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, এই যে অ্যাটলিস্ট এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন যে আপনারা ইউজ টু হওয়ার জন্য আর কি। হ্যাঁ, আপনাদেরকে যে সবকিছু যে প্র্যাকটিস করতে হবে এমন কিছু না, নিজেদের মতো করে একটু প্র্যাকটিস করেন জাস্ট। দাদা আমার সেশনটা একটু দেখবেন, মানে ওনারা করুক প্র্যাকটিস। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, দেখা যাচ্ছে দাদা? আপনার স্ক্রিনটা এখনো আসে নাই। হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসছে। আচ্ছা এই দেখেন দাদা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আপনার, আমি যখন আসছি ক্লাস 2-তে আপনার, এরপরে এই যে আমি মার্কডাউন করছি, মার্কডাউন করেন, হ্যাঁ ওখানে লিখেন। আচ্ছা, আপনি যে হ্যাঁ সেলে আছেন ওই সেলটাকেই তো মার্কডাউন করছেন, উপরেরটাকে তো আর মার্কডাউন করেন নাই। এই সেলটাতে কাজ করতে হবে এখন, নিচের আচ্ছা, আমি এটা সেলটাকে কেটে তো দিই। আপনি মার্কডাউন করবেন। হ্যাঁ, ডাবল ক্লিক করেন এটার উপরে। হ্যাঁ এরপর, ওই ডাবল ক্লিক করছেন, হ্যাঁ দাদা আপনি তো করছি দাদা। ডিলিট করে ফেলছেন পুরো ফাইলটা। না আচ্ছা, আগে হ্যাশ স্পেস লিখেন, ওখানে ক্লাস 2 লিখেন। শিফট এন্টার দেন, শিফট এন্টার দিতে বলছে, শিফট এন্টার, শিফট এন্টার, সরি স্যার। ব্যাক স্পেস না। এখন কি আসছে? হ্যাঁ এখন আসছে। কিন্তু নিচেরটাতে তো আসবে না। নিচেরটা কি কোড অবস্থায় আছে, প্রত্যেকটা সেল আলাদা 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 ইন্ডিভিজুয়ালি কাজ করে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নিচের সেলটা কি অবস্থায় আছে? নিচের সেলটা তো খালি। নিচের সেলটা খালি, ঠিক আছে, বাট কি অবস্থায় আছে, কোড অবস্থায় আছে নাকি মার্কডাউন অবস্থায় আছে, এটা কোড কিভাবে বুঝবেন? অবস্থায় আছে আবার। কোড অবস্থায় আছে, আবার এক্স্যাক্টলি। উপরেরটাতে জাস্ট সিলেক্ট করেন, ডাবল সিলেক্ট করতে হবে না, জাস্ট একবার। হ্যাঁ, এটার উপর কি দেখাচ্ছে, মার্কডাউন। বুঝতে পারছেন বিষয়টা? খুবই সিম্পল, তাই না? জি।
এখন বুঝতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, তো কোনো আমার অসুবিধা কি আছে, প্রতিবার কোনো কনফিউশন আছে? আমার কি প্রতিবারে কি মার্কডাউন করতে হবে এটাতে? যতবারই আপনি নোট করতে চাইবেন কোনো কিছু, ততবারই ওইটাকে চেঞ্জ করে মার্কডাউনে নিয়ে যেতে হবে। ওকে। দাদা আর একটু দেখাই দেবেন? সরি, আমি ক্লাসের সামনের কিছু ক্লাস মিস করে ফেলছি, অ্যাপোলজাইজ। ভাইয়া ওটা দেখানো পসিবল হবে না ভাইয়া, আপনারা যদি মিস করে ফেলেন, ঠিক আছে? ভাইয়া ওটা ক্লাস রেকর্ডিং না, দেখেন। এই যে আমি আপনি 10টা আমি দেখেন থেকে, যে না প্রতিবার না, আমি যদি কালকের ক্লাসের কথা বলিনি দাদা, আমি বলতেছি হ্যাঁ আপনি এখন শুরু করলেন না 10টা থেকে, কিছু অংশ জাস্ট মিস করছি। ভাইয়া আমি সকাল থেকে যেটা এটা কন্টিনিউই করতেছি, 2-3 বার রিপ্লে হয়ে গেছে অলরেডি। রেকর্ডিংটা তো থাকবে দাদা না? ইভেন যারা এক্সিস্টিং স্টুডেন্ট তারাই আমাকে বারবার 2-3 বার কিন্তু করাই নিছে, ঠিক আছে? আমি যদি থার্ড টাইম করাই তাহলে কিন্তু আমি আগাইতে পারবো না। এটা আপনারা ঠিক টাইমে ঢুকবেন, ঠিক আছে? আমি কিন্তু অন্যদের মতো বসে থাকবো না। হ্যাঁ, 10টা স্টুডেন্টরা সবাই আসুক, 10টা 10 থেকে ক্লাস শুরু করি, আমি কিন্তু এরকম বসে থাকবো না, ঠিক আছে? আপনারা একটু ঠিক টাইমে আসার চেষ্টা করেন। 10টার দিকে টাইমটাই দেওয়া হচ্ছে সেজন্য যে আপনার জন্য ঠিক টাইমে অ্যাটলিস্ট ঢুকেন, ঠিক আছে? এখন দেখেন, আমি যদি একটু হার্ডওয়ার্ক করতে পারি, আপনারা একটু চেষ্টা করেন না ভাইয়া, বিষয়টা বুঝতে পারছেন? আমি কিন্তু এখন রাত্রে ডিনার করি না, আমি এখান থেকে ক্লাসটা শেষ করে রান্না করে ডিনার করব, আমি কিন্তু বেডে থাকি, ঠিক আছে? আমি যদি আপনাদের জন্য একটু হার্ডওয়ার্কটা করতে পারি, আপনারা একটু নিজেদের জন্য একটু করতে পারেন না? হ্যাঁ সরি, একটু আমি চেষ্টা করেন, আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? আমি কি ইন্টারাপ্ট করবো ভাইয়া একটু? আপনার তো সলভ হয়ে গেছে না আলিফ জি আলিফ ভাই? হ্যাঁ ভাই, তাহলে হয়েছে। একটু স্টপ শেয়ারিং দিয়ে দেন। দেখেন আমি বারবার কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা ক্লাসে ঠিক ঠিক মতো আসবেন, ঠিক আছে? ভাইয়া একটু ভাই আমার কোডটা রান হচ্ছে না। স্ক্রিনটা আমাকে শেয়ার একটু দেন, স্ক্রিন শেয়ার স্ক্রিনটা শেয়ার দিব? দেন, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দেন। জি ভাই। ভাইয়া আমি প্রথম দিকে শুনতে পাইনি, প্রেজেন্ট দিতে পারিনি, একটু প্রেজেন্ট দিয়ে দিন। মাসুদ তাসরিয়ান না? জি জি। ভাই এরকম আপনার কি আর তো কেউ আছেন? থ্যাংক ইউ। এমডি জুয়েল ইসলাম, শামিমা ইয়াসমিন, দোলন চাপা বিশ্বাস, ইউসুফ সাওরিয়ার, নূরে জান্নাত মেহরিন, মাজেদুল হক, অভি কর্মকার, মোহাম্মদ হামদুল্লাহ, ইসমাইল ভুইয়া, তাসলিমা বকুল। ওকে ভাই, আপনার ভাই আমি স্ক্রিন আপু শেয়ার দিব? আপনার স্ক্রিনটা একটু শেয়ার দেন। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার দেন, আমার জন্য ওয়েট তাহলে ভাই করার দরকার নেই, ঠিক আছে? আপনারটা ভাই তো অফ করতে হবে, আমারটা নাহলে আমারটা তো ইয়ে হয়ে যাবে, আমারটা পসে চলে যাবে, ঠিক আছে? আপনারটা সামনে চলে আসবে, আপনি স্ক্রিনটা শেয়ার দেন just। এফ এস রাফি, আপনাদের হাত তুলতে হবে না বলতেছি ভাই, আপনার ডিরেক্টলি কোয়েশন করেন। ওকে দাদা, আমি একটু হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করে দেখাতে চাচ্ছিলাম, আমার ইয়েটা আসতেছে না, ওই যে ক্যালকুলেশনটা যেটা 14-15 পরে যেটা তাহলে আসছে। তাহলে আপুর পরে, ঠিক আছে? ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আমি একটু বড় করে জাস্ট। আপু ওই যে ওই পাইথন শেলটা সিলেক্ট করে শিফট এন্টার। দাম একটু দান, ওয়েট করেন। আপনি যে সিলেক্ট করা আছে, ওই যে কোন সেলটাতে আপনার অসুবিধা হচ্ছে, ওই সেলটার উপর ক্লিক করেন। কোন সেলটার উপর কাজ করতেছেন, কোন সেলটার উপর কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ এটার উপরে। এটার উপরে, তাহলে জাস্ট রান দেন, শিফট এন্টার দেন, শিফট এন্টার, কিছু ক্লিক করেন না, শিফট এন্টার দেন। জি ভাইয়া। আউটপুট চলে আসলো, বুঝতে পারছেন? আপনাদের যে অসুবিধাটা হচ্ছে এটা রান করার জন্য, রান কিভাবে করব, রান করতে অসুবিধাটা হচ্ছে, বুঝতে পারছেন? শিফট এন্টার দিলে হবে কি, শিফট এন্টার দিলে হবে কি যে সে আপনাকে ওই সিলেক্টেড সেলটাকেই রান করে দিবে, প্লাস নতুন আরেকটা সেল একটা প্রডিউস করবে। নিচে দেখেন 2টা সেল হয়েছে না, বিষয়টা জি বুঝতে পারছেন? ভাইয়া। এখন ভাই কন্ট্রোল এখানে যে একটা রান অপশন আছে, এখান থেকে কি এটা রান করা যাবে না? হ্যাঁ ওইখান থেকেও রান করা যাবে, রান সিলেক্টেড সেল দিলে ওইটা দেখাবে। ওইখানে তো অনেকগুলো অপশন আছে, রানে ক্লিক করেন, ওখানে রানে ক্লিক করেন। এখন রানে তো অনেকগুলো অপশন আছে, এখন কোনটা দেখতে চাচ্ছেন? রান সিলেক্টেড সেল দেন। হ্যাঁ এই যে রান হচ্ছে, নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে, দেখেন 2 হয়ে গেছে, বাম দিকে দেখেন,
কতবার রান করছেন ওইটা কিন্তু দেখাচ্ছে, 2 দেখাচ্ছে, তাই না? জি ভাইয়া। বুঝতে পারছেন? আর জি উপরে ভাইয়া, বুঝতে মার্কডাউনটা কি? উপরে মার্কডাউনটা ওটা কিন্তু হ্যাশ দিয়ে করতে হবে যদি আপনি হেডার পজিশনে নিয়ে যেতে চান, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। আমি আমার স্ক্রিন রিজিউম করতেছি। ওকে, আমরা এই জায়গাটাতে আছি, তাই তো? আমরা এই জায়গাটাতে আছি। আমি একটু দেখাতে চাচ্ছিলাম আমারটা হ্যাঁ মানে ভাইয়া, স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে স্ক্রিনটা শেয়ার করেন। আপনাদের মোরবা সবারই একই ধরনের সমস্যা, হ্যাঁ, আমি যেটা দেখতে পাচ্ছি। আমারটা এরকম শো করতেছে। এরকম শো করতেছে, কি বলতেছে? আপনাদেরকে পড়তে হবে। যেমন দেখেন, আপনি ভেরিয়েবলের ক্ষেত্রে কি হয় না, ভেরিয়েবলের ক্ষেত্রে সামনে নাম্বার দেওয়া যায় না, ঠিক আছে? মাঝখানে কোনো স্পেস দেওয়া যায় না। আপনি কি নন ফুট মাঝখানে কি স্পেস দিচ্ছেন, সে তো স্পেস নিবে না। বুঝতে পারছেন বিষয়টা? ওকে, জি ভাই, এখন হইছে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে একটু নর্মস গুলো একটু পড়ানোর চেষ্টা করি, ঠিক আছে? এই নর্মস গুলো না পড়াইলে আপনাদের এই অসুবিধাটা লেগেই থাকবে, ঠিক আছে? দাদা একটা প্রশ্ন ছিল, করবো? হ্যাঁ হ্যাঁ, করতে পারেন। দাদা আপনি তখন এই মার্কডাউনের কথা উল্লেখ করলেন, আমি জানতে চাচ্ছি এই কোড, মার্কডাউন, এটা আসলে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করবো যদি একটু বলতেন। র এবং মার্কডাউন বোথ আর মোস্ট অফ দ্য টাইম সিমিলার। আমি কখনো রটা ইউজ করি নাই, আমি মার্কডাউনটা ইউজ করছি, ঠিক আছে? দুটো একই ধরনের কাজ করে, সিমিলার কাজ। কোডের কাজ হলো যে কোড পড়ানো, সে অনলি কোড করবে ওই সেলে, আর কিছু করবে না, ঠিক আছে? আর বুঝতে পারছেন মার্কডাউন বিষয়টা? বলতে আসলে মার্কডাউন হলো যে কোন নোট, ক্ষেত্রে use করি? মার্কডাউন হলো যে নোট। আপনি কোন একটা নোট করতেছেন না, কোন একটা হেডিং দিচ্ছেন, যে আমরা ধরেন যে মাল্টিপল প্রোগ্রাম করব, তখন কি আপনি নোট করে রাখতে হবে না যে এইটা এটার জন্য, এটা এটার জন্য, তখন আপনার ওইটা কাজ করবে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে দাদা একই সাবজেক্ট, একই জায়গার মধ্যে আমি মার্কডাউনও কাজ করবো প্লাস কোডেও ক্লাস করবো। এক্স্যাক্টলি, সেজন্যই এটার নাম নোটবুক, সেজন্য এটার নাম নোটবুক। আমি চাইলে কি পাইচাম দিয়ে তো আপনাদেরকে দেখাইতে পারতাম, তাই না? আমি চাইলে কি কি বলে এই বিএস কোড দিয়েও দেখাইতে পারতাম। আমি নোটবুকটা দিছি কি জন্য? এটার জন্যই যে আমরা মোস্ট অফ দ্য টাইম নট অনলি আমরা কোড করি, আমরা কি আমাদের নোট লিখতে হয়, আমাদের কেস স্টাডি লিখতে হয়, তাই না? তো যার কারণে রিপোর্ট লিখতে হয়, যার কারণে আমাদের নোট ডাউন করে রাখতে হয়। আমরা এগুলো শিখবো, প্রতিবারে আমরা এই জিনিসগুলো ইউজ করতে থাকবো, ঠিক আছে? আজকে যেহেতু আমরা জাস্ট ইউজ টু হচ্ছে আর কি। ওকে, আমরা একটু রুলসে আসি। যেমন দেখেন যে আমাদের ভেরিয়েবল আমরা আন্ডারস্কোর দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? আন্ডারস্কোর ভেরিয়েবল নেম শুড স্টার্ট উইথ এ লেটার, অবশ্যই লেটার দিয়ে স্টার্ট করতে হবে, অন্য কোনো কিছু দিয়ে না। লেটার, ডলার সাইন অর অ্যান আন্ডারস্কোর সাইন, আমাদের এই তিনটা সাইন দিয়ে আমি কি করতে পারবো? আমার ভেরিয়েবলটাকে স্টার্ট করতে পারবো। যেমন যেমন ধরেন যে আমি যদি এখানে ডলার দিই, ডলার ডলার ধরেন যে আমি এখানে দিলাম কি কি দেওয়া যায়, ডলার সাইন্স দিলাম, ঠিক আছে? আমার ভেরিয়েবলের নাম হলো ডলার সাইন। আমি এখানে 12 জন স্টুডেন্ট, আমি এইভাবে দিতে পারি, ঠিক আছে? ডলার দিয়ে আমি স্টার্ট করতে পারি। আবার আরেকটা কি দিয়ে, লেটার দিয়ে স্টার্ট করতে পারি। লেটার বলতে কি, এই যে এসটাও তো একটা লেটার, তাই না? লেটার দিয়ে স্টার্ট করতে পারি, সেটা বড় হাতের হোক ছোট হাতের হোক, ডাজন্ট ম্যাটার। আবার কি করতে পারি, আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারি, ঠিক আছে? আন্ডারস্কোর দিয়ে। এই তিনটা ছাড়া আমি অন্য যে কোনো কিছু ইউজ করি, সে কাজ করবে না। সোজা কথা সামনে, এটা হলো যে রুলস, যে আমি ওপেনিংটা কিভাবে করব, ভেরিয়েবলটা ওপেনিংটা কিভাবে করব, ঠিক আছে? আমি যদি ধরেন যে এখানে যদি একটা স্পেস দিই, এইভাবে যদি দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে রুলসটা কি বলতেছে? রুলস হলো যে ভেরিয়েবল নেমস শুড স্টার্ট উইথ লেটার, ডলার সাইন অর অ্যান আন্ডারস্কোর। দে শুড নট স্টার্ট উইথ এ নাম্বার, নাম্বার দিয়ে সে স্টার্ট করা যাবে না। পিরিয়ড, ডট বা ওই ধরনের কমা বা ওই ধরনের কিছু, অর ড্যাশ, ঠিক আছে? বুঝতে পারছেন রুলসটা?
আবার কি মাঝখানে আপনি স্পেসও দিতে পারবেন না। এই যে অ্যাভয়েড স্পেসেস বলছে, ভেরিয়েবল নেম শুড নট হ্যাভ এনি স্পেসেস অর ব্ল্যাঙ্কস। আপনার যদি স্পেসই ব্যবহার করতে হয়, সে ধরেন যে ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম ধরেন যে আমার নাম ফার্স্ট নেম জয়, এটা ঠিক আছে, ফার্স্ট নেম ইকুয়াল টু জয়, ঠিক আছে, আমি এভাবে লিখতেছি। এটা কিন্তু ভেরিয়েবল কি, আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল হলো যে নাম দেখাচ্ছে, আমি দেখতে চাচ্ছি ভেরিয়েবলের নাম হবে ফার্স্ট নেম। তো আমার কি কি করতে হবে, আন্ডারস্কোর দিয়ে দিলাম, দুইটা ভেরিয়েবল জোড়া লেগে গেল। বুঝতে পারছেন বিষয়টা? যদি এভাবে লিখতে চান এভাবে লিখতে পারেন, আবার কি দুটো একসাথে এভাবেও লিখতে পারেন। মাঝখানে একটা বড় হাতের দিয়ে বোঝা যাচ্ছে যে প্রথমটা বড় হাতের আছে, পরেরটা বড় হাতের আছে, তার মানে বোঝা যাচ্ছে যে দুইটার ভিতরে ফার্স্ট নেম, এটা সুন্দরভাবে দেখাচ্ছে এভাবে, ঠিক আছে, এভাবে আমি দেখাইতে পারবো, ঠিক আছে। তো এটা একটা রুলস গেল। দেন বলতেছে কি অ্যাভয়েড রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড বলতে কি, আমার কিছু ডাটা টাইপের কিছু, দাদা আমার অ্যাটেন্ডেন্সে একটু দিয়ে দিবেন কাইন্ডলি, মিশু সরকার, মিশু সরকার, ওকে। নেক্সট আমরা আসি হলো যে অ্যাভয়েড রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, কিছু স্পেসিফিক ডেটা টাইপ আছে যেগুলোকে রিজার্ভ করা হয়, যেমন ইন্টিজার, ফ্লোট, ডাবল, ঠিক আছে, এই ধরনের যে নামগুলো, তারপরে আরো আরো কিছু নাম আছে, এই জিনিসগুলো দিয়ে আপনি ভেরিয়েবলের নামটা ক্রিয়েট করতে পারবেন না। বুঝতে পারছেন? সে ধরেন যে আমি এখানে বললাম যে ইন্টিজার, ইন্টিজার ইকুয়াল টু 3, আমি এইভাবে আমার ভেরিয়েবলটাকে ক্রিয়েট না করার জন্য বলতেছে, ঠিক আছে। এটা হলে কি মিসকনফ্লিক্ট হয়, অনেক সময় এখানে কাজ করবে, এখানে কাজ করবে, এটা অসুবিধা নাই, বাট আপনি যখন ওভার দি হেড আপনি যখন কাজ করতে যাবেন এটা কনফ্লিক্ট ক্রিয়েট করবে। আপনি ইন্টিজার দিছেন 3 দিছেন, এটার মানেটা কি কেউ বুঝতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো ভেরিয়েবলের নামগুলো কি হইতে হবে, ভেরিয়েবলের নামগুলো অলওয়েজ রিপ্রেজেন্টেবল হইতে হবে, যেটা কাকে রিপ্রেজেন্ট করতেছে এটা যেন আমরা বুঝতে পারি ওই ভেরিয়েবলের নামটা থ্রুতে। বুঝতে পারছেন? তারপরে কি বলতেছে, বি কেস সেনসিটিভ। বি কেস সেনসিটিভ মানে কি, আপনি ধরেন যে এখানে এজ লিখলেন, কিছুক্ষণ আগে আমার যে ভুলটা হইলো আর কি, আমি এখানে এজ লিখলাম, ঠিক আছে, এজ ইকুয়াল টু আমি দিলাম 10, ঠিক আছে, 10 বছর বয়স। আমি যদি এটাকে কল দিই বড় হাতের এ দিয়ে, তাহলে কি এটা কি পাবে? পাবে না। বিষয়টা বুঝতে পারছেন? বি কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে হলো যে আমি যেটাকে লিখেছি হুবহু ওইটাকেই আমাকে কল করতে হবে যদি আমি ওইটার আউটপুটটা দেখতে চাই, ঠিক আছে। এই যে বিষয়টা ক্লিয়ার। নেক্সট হলো যে কি, নেক্সট গুলো এগুলো দরকার নাই, আপাতত এতটুকু পর্যন্ত। এখন আমরা আসি কিছু ডাটা টাইপ দেখবো, ঠিক আছে, ডেটা টাইপ। আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন, আমি একটু আগে আপার কেস দিয়ে হচ্ছে যে কি হুবহু সেম ভাবে রান করার ট্রাই করছি বাট হচ্ছিল না। যখন আপনি ওই সেম স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। না আমি পাস করে গেছি, আমি আবার লোয়ার কেস দিয়ে করছি, ওইটা আগে ছিল মানে আপনি বললেন না কেস সেনসিটিভ, ওই সেম কেস তো আপার কেসে হয়নি, লোয়ার কেসে হয়েছিল, সেটা বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, আপার কেসে হবে না কেন ভাইয়া? মানে না আপার এই কেসে, বলতেই হয়। হ্যাঁ, আপার কেসে কি জন্য হবে না, আপার কেসে হবে তো। এই যে আমি আপার আপার কেস আমারটা করছি তো না, এই যে প্রবলেম ছিল। এই যে ফার্স্ট নেমটা কি আপার কেস দিয়ে করছি না, তারপরে এই যে সায়েন্সটা কি আপার কেস দিয়ে করছি না, আপার কেস দিয়ে হবে না। সবগুলো আপার কেস হ্যাঁ, করছিল মনে হয়। তার মানে কি বা যেটা লিখবো সেটারই আমি পরবর্তী ফিডব্যাক নিব। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, যেটাকে লিখছি হুবহু ওইটাকে কল করতে হবে ওইভাবে, ঠিক আছে। আমি আমি ধরেন যে সায়েন্স লিখলাম, কিছুক্ষণ আগে প্রথম দিকে এরর দিছে না সায়েন্সটা, কারণ কি ছোট হাতের সায়েন্স দিয়ে আমি কল দিছিলাম। বুঝতে পারছেন? ওরা আমাকে কি বড় হাতের করে দিতে হয়েছে। এটা হলো যে কেস সেনসিটিভ, আর কিছুই না। বুঝতে পারছেন বিষয়টা? খুবই সিম্পল। মানে অনেকটা এই ধরনের যে আমরা বাংলাদেশিরা যেমন আমার নাম জয়, যে ও ওয়াই দিয়ে লিখি, আমি যদি ইন্ডিয়ায় যাই আমাকে কি নামে ডাকবে, জয়, জয় হিসেবে বলবে, তাই না? তো অ্যাকচুয়ালি কি আমার নাম কি জয়, আমার নাম তো জয়, তাই না? তো এরকম আর কি বিষয়টা, আমাকে যে নামে ডাকবেন ওই নামে আমি আমাকে 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 পছন্দ করতে হবে। বুঝতে পারছেন? না হলে কিন্তু আমি মাইন্ড করবো, অনেকটা এই ধরনের আর কি বিষয়টা। দাদা হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু দেখবেন একটু করে, জাস্ট স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনটা শেয়ার দেন। ঠিক আছে দাদা। হ্যাঁ দেখতে পাচ্ছি, দেখেন।
এই জায়গায় আচ্ছা দাদা আমি মানে এখানে একটু কাজ করতেছে না, মানে কমার্স দিলাম 11 আর সায়েন্স দিলাম 12, সো হ্যাঁ প্রিন্ট কমার্স দেওয়ার পরে আমি যখন রান দিই তো এটা হ্যাঁ কাজ করতেছে না, এরর শিফট দেখাচ্ছে। এন্টার দিয়ে রান করেন, শিফট এন্টার দিয়ে রান করেন। শিফট এন্ড আমার এখন কি বলতেছে দেখেন, আপনাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা যে ভুল হচ্ছে, আপনি রান দেন না, ওটা ওটা কেটে দিচ্ছেন কি জন্য? আপনি ওই যে প্রিন্ট কমার্স দেন মানে দিছেন, কিন্তু এখন কেটে দিচ্ছেন, ওইটা কিভাবে হবে বলেন? আচ্ছা কিছুক্ষণ আগে যে ভুলটা, ওইটা তো এখন আর পাবেন পাবেন না তো, এখন তো ঠিক হয়ে যাবে, কারণ কিছুক্ষণ আগে দাদা আসতেছে না তো এখনো, রান একটু wait দিলাম। করেন। এভাবে যদি না হয় ওইটা মেবি ভাই অন্য শেলে আছে। না না না, শিফট এন্টার ক্লিক করেন তো দেখি, শিফট এন্টার। দাদা আমার তো কমন দিয়ে কি দিও, কমন শিফট দিব? আপনার কিবোর্ডে শিফট আছে? আমার তো জি, শিফট বলতে হচ্ছে যে কমন আছে আর অপশন আছে, কন্ট্রোল আছে আর কি। আপনাকে শিফট ক্লিক করতে বলছি আর এন্টার ক্লিক করতে বলছি, শিফটটাকে ক্লিক করে ধরে এন্টারটাকে ক্লিক করেন বলছি। হচ্ছে না তো দাদা। আচ্ছা উপরে রানে যান তো, ওই যে উপরে সেল রানে খালি যান, সেল, জি এখানে ওইখানে না, এখানে উপরে উপরে রানে যান। হ্যাঁ ওইখানে রানে যান। এখানে ওই যে রান সিলেক্টেড সেল তো নাই আপনার এখানে। এগুলো কাজ করতেছে, বাট এই জায়গায় মানে আমি বুঝতেছি না আর কি। কমার্স ইকুয়াল টু 11, ঠিক সায়েন্স আছে তো, এগুলো ঠিক আছে, সায়েন্স ঠিক আছে। এখন প্রিন্ট দিলে কমার্স প্রিন্ট তো হবে, এখন রান রান হচ্ছে না, আপনার রানের অপশনটা কি? খালি সেল, আবার এখানে ডাবল ব্র্যাকেট হয়ে গেছে দেখেন, নতুন সেল দিচ্ছে আমাকে শুধু। প্রিন্টের পরে ডাবল ব্র্যাকেট হয়েছে। PRINT না, ঠিক আছে, না না সিও না ডবল না না, ডাবল ব্র্যাকেট না, সিঙ্গেল ব্র্যাকেট আছে। ভাই আপনি ওই সেলটাতে একবার ক্লিক করেন তো, এখানে প্রিন্ট প্রিন্ট কমার্স ও ওই যে ওখানে দেখেন, ওখানে স্টার সাইন দেখাচ্ছে বাম পাশে, হ্যাঁ, 69 নাম্বার, জি 69 জি নাম্বারটা দেখছেন? তার মানে জি কি এটা রান হয় না, এটাকে রান করেন আগে। এইটাতে সমস্যা, কমার্স কমার্স ইকুয়াল টু 11, এটাতে সমস্যা করতেছে। আচ্ছা, এটা রান হচ্ছে না তো দাদা, এই যে আমি তো রান করতেছি। না না, এটাতে ভাইয়া এই আপনি বেল আবার লিখেন, আবার করেছেন লিখা বাট নিয়ে আসেন। অ্যাসাইন না করে রান করলে তো হবে না। একটু ওয়েট করেন, আমি আমি ওনাকে ইয়ে করি। আপনি উপরে কমার্সটাকে ডিলিট করেন, উপরে কমার্সটাকে, জাস্ট কমার্স সেলটাকে ডিলিট করেন, হ্যাঁ এটাকে, ডান দিকে ডিলিটের অপশন আছে। হ্যাঁ ডিলিট হচ্ছে না এখন আবার। এটা এটা আপনার পিসিতে স্লো হয়ে গেছে, ঠিক আছে, পিসির কারণে। নতুন একটা সেল যেন, ওই যে প্লাস প্লাস সাইনে ক্লিক করেন, উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ, নতুন এই সেলে আপনি লিখেন কমার্স ইকুয়াল টু, রান দিব দাদা? হ্যাঁ কমার্স ইকুয়াল টু 11 লিখেন, প্রিন্ট কমার্স দেন। এখন কাজ করতেছে তো, শিফট এন্টার রান দেন। জি এখন কাজ করতেছে দাদা। আমার মনে হচ্ছে সম্ভবত আমাদের একজন লার্নার, সে ধরতে পারছে আপনার প্রবলেমটা। আপনার ওখানে দুইটা জি জি স্পেস, জি দুইটা ব্র্যাকেট ছিল, ঠিক আছে জি জি ঠিক আছে তাহলে। দাদা আমার স্ক্রিনটা একটু দেখাতে চাচ্ছিলাম, একটু দেখবেন? আচ্ছা হ্যাঁ থ্যাংক হ্যাঁ, ইউ দাদা। স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। উঠ, বাবা, ভালো আছে? হ্যাঁ? উঠিনি।
এই যে দেখো এই দেখো মনোযোগ থাকে একটু মন দিয়ে পড়। মন দিয়ে করলে তো আমার এটা আপনি ওইটা এখনো কাটেন নাই, কি অবস্থা ভাই আপনাদের? হ্যাঁ, ওই সাইডে অ্যানাকোন্ডা অ্যাসিস্ট্যান্টটাকে কাটার জন্য বলতেছি বারবার, আমি শুরু থেকে কালকে থেকে বলতে বলতে ইয়ে হয়ে গেল। ভাই আপনি আপনার কই কাজ করতেছেন, আপনি এটা বলতে পারতেছেন না? আমি এখানে কাজ আপনি করতেছি যে ওইখানেই তো কাজ করতেছেন, তো এত এত কনফিডেন্স না থাকে তাহলে কি হবে? এই ডান দিকে এররটা যে দেখাচ্ছে টাইপ এরর। আগে হ্যাঁ, ডান দিকের অ্যানাকোন্ডা অ্যাসিস্ট্যান্টটা কাটেন। এটা ডান পাশে আমি ওইখানে বলি না, আপনার লেআউটের ডান পাশে। হ্যাঁ এক্স্যাক্টলি এটা। এটা কি বলতেছে আপনাকে, কি বলতেছে? আচ্ছা টাইপ এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে সেল ইন 18 লাইন 3 কমার্শিয়াল 3 প্রিন্ট কমার্স টাইপ এরর। শেয়ারিংটা দিবেন না, ওইখানে হাইড অপশন আছে দেখেন, হ্যাঁ গুগল এটা মিট। হ্যাঁ হাইড দেন। হ্যাঁ আমি পুরোটা, অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল। দাদা ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ওয়েট ব্র্যাকেট হবে না? থার্ড ব্র্যাকেট দিছে। পিনটা আপনি থার্ড ব্র্যাকেট কিভাবে দিলেন? আমি কি পড়াচ্ছি আপনি দেখতে পাচ্ছেন না? ফার্স্ট ব্র্যাকেট হবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করছি। না, আপনার এটা ভিজিবল হচ্ছিল না, এইজন্য হয়তো এররটা হয়েছে। ওটা অনেক ছোট, Visible এটার আমি ব্র্যাকেট তাহলে- কোনটা এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছিলাম না। তাহলে আমি আরেকটু বড় করে দিব নাকি? শিওর আমি শিওর তাহলে আমার স্ক্রিনটা একটু বড় করে দিব, ঠিক আছে? শিওর শিওর। ওটাকে ইয়ে করেন আপনি, ওই এই কি বলে থার্ড ব্র্যাকেটটাকে উঠে দেন, হ্যাঁ তাহলে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। করেন আমার সামনে করেন, আমার সামনে করেন। ফার্স্ট ব্র্যাকেট, নট সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট জি, শিফট এন্টার ক্লিক করেন, শিফট এন্টার। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, আমি তাহলে আমার স্ক্রিনটা একটু বড় করি। হ্যাঁ, আপনারা এই ছোটখাটো যে জিনিসগুলো আপনাদের যদি দেখতে অসুবিধা হয়, আপনার ডেফিনেটলি এই জিনিসগুলো কি করবেন, কোয়েশ্চেন রেজ করবেন, ঠিক আছে? জাস্ট মানে আমার জন্য অপেক্ষা করবেন বা কারোর জন্য ইয়ে করবেন, এরকম কোনো কিছু করার দরকার নাই। হ্যাঁ, আমি এটা আপনার ব্র্যাকেটটা দেখতে পাচ্ছিলাম না, এই জন্য প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, আমি এটা থার্ড ব্র্যাকেট মনে হচ্ছিল। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। ওকে, আমরা আসলাম এখন এখানে। আমারও রান হচ্ছিল না। স্ক্রিনটা শেয়ার দেন। আপনাদের ওই ছোটখাটো প্রবলেম গুলো হচ্ছে আর কি, এছাড়া আর কোনো প্রবলেম নেই। স্ক্রিনটা শেয়ার দেন, সমস্যা নাই। আজকে আমরা যত ধরনের প্রবলেম আছে সব সলভ করব। আপনার যে ধরনের প্রবলেম গুলো ফেস করেন ইউজুয়ালি, এগুলো খুবই আপনাদের কনফিউজ হওয়ার দরকার নাই বা ভয় পাওয়ার দরকার নাই। হ্যাঁ, এগুলো খুবই জেনেরিক। একজন কম্পিউটার সায়েন্সে পড়া স্টুডেন্টও যখন প্রথম দিকে প্রোগ্রামিং করে, তারও এই ধরনের প্রবলেম গুলো হয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আপনাদের কি করার দরকার নাই, প্যানিক হওয়ার দরকার নাই। যেহেতু আমি আছি, আমি আপনাদের এগুলো দেখবো, ঠিক আছে? ওকে, আপনার প্রথম থেকে ইরর দিচ্ছে, কি কি ইরর দিচ্ছে দেখেন। আপনি আমার থেকে বেশি আপডেটে চলে গেছেন, a প্লাস বি করে ফেলতে, যোগ বিয়োগ গুণ ভাগ সব করে ফেলতেছেন, ঠিক আছে? আমি কিন্তু এখনো যোগ বিয়োগই দেখাই নাই, আমি কিন্তু দেখাবো বলছি, বুঝতে পারছেন? আমি কিন্তু দেখাবো না বলি নাই, ঠিক আছে? জি ভাইয়া। তো আপনারা অনেক আপডেট জায়গায় চলে যাচ্ছেন, ঠিক আছে? তো এখানে দেখেন কি বলতেছে আপনার নেম ইরর, কি বলতেছে নেম ইররের ভিতর কি দেখাচ্ছে বারবার, এটা আগে পড়েন আপনাদেরকে। হ্যাঁ পড়েন। প্রিন্ট ইজ নট ডিফাইন্ড, প্রিন্টের পিটা ক্যাপিটাল, এই কারণে নিচ্ছে না। এক্স্যাক্টলি, আপনার ইররটা বুঝতে হবে। আপনাকে ইরর দিলে সে কিন্তু ইররের প্রবলেমটাও কিন্তু স্টেট করতেছে সফটওয়্যারটা, যে বলতেছে যে আপনার এই জায়গাটাতে ইরর, সে কিন্তু বলে দিচ্ছে না কি ইরর, বুঝতে পারছেন? জি ভাইয়া। তো আপনাকে এইটা বুঝতে হবে, এই জিনিসগুলা কেস সেনসিটিভ। ওই যে কিছুক্ষণ আগে বললাম কেস সেনসিটিভ, জি বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া সলভ। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে স্ক্রিনটা রিজিউম করতেছি, আমার স্ক্রিনটা। ওকে, আমরা একটু ডাটা টাইপ গুলো সম্পর্কে জানি। আমরা এতদূর পর্যন্ত আসছি, এজ দিয়ে আমরা এখন ভেরিয়েবল দিয়ে কিভাবে নাম্বার বা কিভাবে কোনো কিছু প্রিন্ট দেওয়া যায় আমরা এটা দেখতে পারছি। বাট এগুলো প্রত্যেকটা ভেরিয়েবলেরই একটা ডাটা টাইপ থাকে, ঠিক আছে? ওই ডাটা টাইপ গুলো সম্পর্কে জানবো এবং ওই ডাটা টাইপ গুলো ওয়াইজ আমরা কাজ করব, ঠিক আছে? এই ডাটা টাইপটা আমাদের এই প্রোগ্রামিং এর বেসিক লেভেলের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়।
ঠিক আছে? এটা আমাদেরকে ক্যাটাগরাইজ করে, ঠিক আছে? যে সে ধরেন যে এই এই ফ্লোর নাম্বার 10B তে 4জন মানুষ থাকে, 4জন কাউন্ট করা যাচ্ছে। এটা কি? এটা একটা নিউমেরিক্যাল নাম্বার না? তার মানে কি এটা ডেটা টাইপটা কি হবে? নিউমেরিক্যাল। বিষয়টা বুঝতে পারছেন? ঠিক এরকম আর কি বিষয়টা। ওকে, আমরা পাইথনের কিছু ডেটা টাইপ দেখবো, খুবই কমন ডেটা টাইপ। এগুলোর বাইরে খুব একটা বেশি ডেটা টাইপ লাগে না, এবং এগুলো আমাদের সবগুলো লাগবে এরকম না। যেমন বাইনারিজ, ঠিক আছে? বাইনারিজটা আমাদের লাগবে না। আমরা বুলিয়ানটা দেখবো। বুলিয়ান বলতে কি? হুবহু বুলিয়ান তো থাকবে না এই ধরনের। এই জায়গায় বুলিয়ান ডাটা টাইপ গুলো কোনগুলো? যেগুলো আমরা ট্রু ফলস গুলো দিয়ে যখন কাজ করি তখন এগুলো বুলিয়ান। এগুলোকে বলা হয় বুলিয়ান ডেটা টাইপ, ঠিক আছে? স্ট্রিং বলতে কি? যেটা একটা টেক্সট ফরম্যাটের ডেটা, টেক্সট ফরম্যাট, ঠিক আছে? যেমন আমি কিছুক্ষণ আগে টেক্সট ফরম্যাট করছি, তাই না? ফার্স্ট নেম ইকুয়াল টু জয় লিখছি। এটা কি? এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। কি ডেটা টাইপ? স্ট্রিং। এসটিআর মানে কি? এসটিআর মানে হলো যে স্ট্রিং, ঠিক আছে? আমি এটা অনেক সময় বলবো, এটা স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ, এরকম আমি অনেকবার বলবো, ঠিক আছে? অনেকবার আমি এই জিনিসটা বারবার এই জিনিসটা বলবো, স্ট্রিং ডেটা টাইপ। নিউমেরিক্যাল ভিতরে 3 ধরনের আছে। কারণ কি? একটা হলো যে পিওর একটা সংখ্যা, যেটার আগে পিছে কোনো দশমিক বা ওই ধরনের কিছু নেই। একটা কি দশমিক সহ একটা আছে, ঠিক আছে? তো আরেকটা কমপ্লেক্স একটা আছে, যেটা হলো যে আমাদের ওই ক্যারেক্টার মেমোরি টাইপের, মেমোরি এলোকেশনের যে ডেটা টাইপ গুলো আছে ওইগুলো। আমরা এই কমপ্লেক্সটা স্কিপ করবো। কমপ্লেক্সটা আমাদের কোনো কাজে আসবে না। আমাদের ডেটা অ্যানালাইসিসের জন্য যতটুকু লাগবে আমরা অতটুকুই শিখবো। টেক্সটটা তো আমরা শিখলাম, টেক্সট ডেটা টাইপ স্ট্রিং জয়। এবং এই স্ট্রিংটা লেখার ফরমেশনটা কি? এই স্ট্রিংটা লেখার ফরমেশনটা হলো যে আমরা যদি কোনো একটা টেক্সট লিখি, তাহলে এটার উপরে কি দিতে হবে? এটার আন্ডারস্কোর এইভাবে লিখতে হবে। এটা কিভাবে দিতে হবে? এটা লাস্ট নেম ইকুয়াল টু এইভাবে দিতে হবে, ঠিক আছে? আপনারা এটা একটা গেল, আরেকটা নতুন লাইন নিয়ে এটাকে কল করি, ঠিক আছে? দুইভাবে আপনারা লিখতে পারবেন। একটা কি ডাবল কোটেশন দিয়ে আপনারা স্ট্রিংটাকে প্রডিউস করতে পারবেন, আবার কি সিঙ্গেল কোটেশন দিয়ে প্রডিউস করতে পারবেন। এখন কোন সময় ডাবলটা ইউজ করব, কোন সময় সিঙ্গেলটা ইউজ করব, এটার একটা মানে আমাদের কিছু, আমরা যারা কাজ করে আছি এখানে আমাদের কিছু তো ধারণা আছে। আমরা ওভার দি টাইম ওই ধারণাগুলো নিব আর কি, ঠিক আছে? এমনি নর্মালি যদি কোনটার সাথে যদি কানেক্টেড না, তাহলে আপনি এইভাবে সিঙ্গেল দিয়েও করতে পারেন, ডাবল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? অসুবিধা হবে না এটাতে। আমরা এইভাবে স্ট্রিংটাকে প্রডিউস করতে পারবো। দেন নিউমেরিক্যাল টাইপ, আমরা এতক্ষণ পর্যন্ত নিউমেরিক নিয়ে কাজ করতেছিলাম। 14, 15 এগুলো সব কি নিউমেরিক ডেটা টাইপ, তাই না? এগুলো সবগুলো নিউমেরিক ডেটা টাইপ। এই যে 10, এগুলো সব নিউমেরিক। আমরা যখনই আমরা আসবো যে সে ধরেন যে মার্কস সে পাইলো হলো কত? 97.07, ঠিক আছে? আমি এখানে মার্কসটাকে ইয়ে করলাম এই জায়গায়, ঠিক আছে? এটা কি? এটা হলো যে ফ্লোট ডেটা টাইপ। এটাকে বলা হয় কি? ফ্লোট, FLOAT, ফ্লোট। এই যে ফ্লোট ডেটা টাইপ। এটা আমরা ইন্টিজার শিখলাম, ফ্লোট শিখলাম, ঠিক আছে? লিস্ট টাপল গুলো আমরা পরবর্তীতে দেখবো। রেঞ্জ, ডিকশনারি, সেট, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখবো। বুলিয়ান গুলো আমরা পরবর্তীতে দেখবো, এগুলো আমাদের দেখার দরকার না। আর বাইনারি ডাটা টাইপ গুলো এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, ঠিক আছে? সো ফার আমাদের স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট আমাদের বোঝা হয়ে গেল, ঠিক আছে? আমাদের এগুলো বোঝা হয়ে গেল। আমরা এখন কি করব? সে ধরেন যে আমরা এখন যোগ বিয়োগ করতে চাচ্ছি, ঠিক আছে? সে ধরেন যে আমাদের 10th ফ্লোর মানে 10 নাম্বার ফ্লোরে আর কি, 10 নাম্বার ফ্লোর 10B, ফ্লোর 10B তে কতজন থাকে? এখানে থাকে হলো যে ধরেন যে 6 জন থাকে, ঠিক আছে? 6 জন থাকে। আর ফ্লোর 10A, ফ্লোর 10A তে থাকে কতজন? ফ্লোর 10A তে থাকে ধরেন যে এখানে 3 জন থাকে, ঠিক আছে? আমি যদি এই দুটোকে যোগ করতে চাই, আমি কিভাবে যোগ করব? ঠিক আছে, আমি এইভাবে যোগ করতে পারি একটা নতুন একটা ভেরিয়েবল দিয়ে, রেজাল্ট ইকুয়াল টু, বা আমি এখানে দিতে পারি টোটাল ফ্যামিলি, টোটাল কি বলা যায় এটাকে, টোটাল পার্সন, ঠিক আছে? টোটাল পার্সনস এইভাবে লিখতে পারি। এটার উপরে ফ্লোর 10B
প্লাস আগে পিছে করলে অসুবিধা নাই, হ্যাঁ ফ্লোর 10 এটাকেও আগে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তারপরে আমি যদি এটাকে টোটাল পার্সনটাকে কল করি তাহলে কি আমার যোগ করে দিচ্ছে, তাই না? 6 7 8 9 যোগ করে দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই যে টোটাল পার্সনটাকে শুধুমাত্র 9 এভাবে দেখাবে না, ঠিক আছে। আমি চাচ্ছি যে সে সুন্দরভাবে লিখে দিবে যে বাই ফ্রম দিস 2 ফ্লোর দি টোটাল মেম্বার্স আর বা টোটাল পার্সনস আর এত, এইভাবে সুন্দরভাবে আমাকে একটা সুন্দরভাবে একটা লেখা দিবে আর কি, ঠিক আছে। আমি এই জিনিসটা করতে চাই। এটা যদি করতে চান তাহলে প্রিন্ট ফাংশন ইউজ করতে হবে। প্রিন্ট ফাংশনের ভিতরে আমি ডাবল কোটেশন দিলাম, এটার ভিতরে লিখলাম যে ফ্রম দি 2 floor from the 2 floor from the 2 floor we have total person বা total number of person are, ঠিক আছে। আর দিয়ে আমি এখানে এটা দিলাম, একটা স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে। কমা দিয়ে আমি টোটাল পার্সনসটাকে কল দিব, ঠিক আছে। দেখেন সুন্দরভাবে করে দিছে না, ফ্রম দ্য 2 ফ্লোর উই হ্যাভ টোটাল নাম্বার অফ পার্সন আর 9, ঠিক আছে। বুঝতে পারছেন? ইভেন আমি এটার পরেও লিখতে পারবো, এই জায়গায় লেখা যায় কিনা যায় না, আমি অনেকদিন হলো এটা করতেছি না, কনকেট করা আর কি। এখানে ধরেন যে দিলাম যে এটা আমরা এমএস এক্সেলে করি দাদা, কনকেট বা কনক্রিট ফর্মুলা, ঠিক আছে। বুঝতে পারছেন? কমাটা দিয়ে কি করতেছে, কমাটা কনকেট করতেছে। কনকেট মানে কি? কনকেট মানে কি যোগ করা। তার মানে কি আমার ধরেন যে দুইটা দ্বীপ আছে, ঠিক আছে। একটা ধরেন যে আমার সেন্ট মার্টিন, আরেকটা ধরেন যে আমার ধরেন যে এই কি বলে যে আরেকটা ধরেন যে তেতুলিয়া দ্বীপ, ঠিক আছে। এই দুইটা দ্বীপকে যখন আমি একসাথে করব কি করব, কমা দিয়ে আমি দুইটাকে একসাথে একটা দ্বীপ হিসেবে আমি করতে পারি, ঠিক এরকম আর কি। কমাটা আমাকে কি করতেছে, কনকেট করে দিচ্ছে, ঠিক আছে। আপনারা এতটুকু পর্যন্ত একটু প্র্যাকটিস করেন তো, জাস্ট এতটুকু আপনার নিজেদের মতো করে, এত কিছু যে লিখতে হবে এরকম না, নিজেদের ক্রিয়েটিভিটি অনুযায়ী নিজেরা একটু লিখে প্র্যাকটিস করেন। জাস্ট 2 মিনিট সময় দিব, 11টা 25 11টা 26 পর্যন্ত। এরপরে আমরা খুব একটা বেশি দেখবো না, জাস্ট এতটুকুই। আর কিছু যদি দেখার থাকে দেখবো যদি প্রয়োজন পড়ে আর কি। আপাতত এতটুকু একটু প্র্যাকটিস করেন, তারপরে আমরা কয়েকটা জিনিস দেখে আমরা ছেড়ে দিব, সমস্যা নেই। আর এর ভিতরে যদি কারোর যদি কোনো প্রবলেম থাকে আপনারা ক্লাস শেষে আমাকে নোটিফাই করতে পারেন, আমি আপনাদেরকে করব। ইভেন প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে, আমার একটা স্বভাব কি যে আমি সবসময় ভুলে যাই বলতে কি যে একটা হলো যে রেকর্ডিংটা আরেকটা জায়গায় যদি আপনাদের অস্পষ্ট লাগে, আপনাদের যদি জুম করতে হবে বলে মনে হয়, আপনারা ডিরেক্টলি বলবেন যে ভাই একটু জুম করে দেন, ঠিক আছে, আমি জুম করে দিব। বুঝতে পারছেন? আপনার না বললে আমি কিভাবে বুঝবো যে আপনারা আপনাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে। কাইন্ডলি এই জিনিসটা আমাকে একটু কনসিডার করবেন, ঠিক আছে। ওকে, আরো 1 মিনিট আছে, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন। এটা এত লম্বা করে যে লিখতে হবে এমন কিছু না, জাস্ট একটু প্র্যাকটিস করেন। হয়ে গেলে ডান লিখেন, হ্যাঁ কমেন্টে ডান দিন। দুটো যোগ করার পরে ভাইয়া কোনটা যেন প্রেস করেন, ফাইনাল কিটা? শিফট এন্টার। আমারটা তো রেজাল্ট দেখায় না। আপনি শিফট এন্টার ক্লিক করছেন, এই যে রোটাতে কাজ করতেছেন ওই রোটাতে সিলেক্ট করা থাকতে হবে, দেন আপনাকে শিফট এন্টার ক্লিক করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এখন কাজ করতেছে? আমি তো দেখাচ্ছি ভাই আপনাকে। স্ক্রিনটা শেয়ার দেন একটু। মশিউ ভাই বলতেছে ডান।
আপনি কি করতেছেন ভাইয়া? আপনি আপনার ক্লাসটা কই আপনি জানেন না? মহিউদ্দিন ভাই স্ক্রিনটা শেয়ার দেন। জি জি ভাইয়া দিচ্ছি। আপনি এখানে কি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আমি তো ভাইয়া আপনি আপনার থার্ড ইয়েতে যান না, আবার স্টপ শেয়ারিং দিচ্ছে। আপনার অনলাইন ক্লাসে একটু মানে কি বলবো যে এটা কে শেয়ার করছে? এটা আমারটা নাকি আপনারটা? হ্যাঁ, আপনি ওই যে থার্ড ট্যাবে যান। আপনি এখানে বারবার এখানে কি করতেছেন আমি কিছু বুঝতেছি না। আপনি থার্ড ট্যাবে যান। ট্যাব মানে কি একদম উপরে টপে? আপনি হ্যাঁ কোনখানে হ্যাঁ কাজ করতেছেন? ক্লাস 2 তে ক্লিক করেন। হ্যাঁ, এইখানে। এখন আপনি যেখানে কাজ করতেছেন আপনি যদি আপনার কাজটা যদি খুঁজে না পান তাহলে আপনি কিভাবে হবে বলেন? একটু আপনারা একটু একটু অ্যাটেন্টিভ থাকেন এই জিনিসগুলো। এগুলোতে আপনাদেরকে খুব দ্রুত মানে অ্যাডপ্ট করে নিতে হবে। হ্যাঁ, জি জি আমি আমি এখানে আপনাদেরকে প্রোগ্রামিং করাইতে আসছি। আমি কিন্তু আপনাদেরকে ওই যে মোবাইল টিপা বা ল্যাপটপ টিপা কিন্তু শিখাইতে আসি না, ঠিক আছে? তো অ্যাটলিস্ট এটা একটু কনসিডার করেন, আপনারা একটু চেষ্টা করেন, ঠিক আছে? ওকে, আপনার কি সমস্যা এটা বলেন। আমি যোগ করতে চাচ্ছেন ফ্লোর 10, এখানে কি লিখছেন যে ফ্লোর 10 এ 10B and 10A equal to 6, এবং এগুলো তো যোগ করেন না, এগুলো যোগ করতে হবে। তো আপনি দেখে দেখে তো প্র্যাকটিস করেন। আমার এখানে রেজাল্ট ইকুয়াল টু লিখেন, ওখানে পরের এটা লিখেন। এটা তো আপনি রান করছেন, পরেরটাতে যান, পরের লাইনে লিখেন রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট ইকুয়াল টু ওই যে ওইটা ফ্লোর 10B টাকে কপি করে নিয়ে আসেন। ডাবল ক্লিক, ওটার উপর ডাবল ক্লিক, হ্যাঁ ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি আর এখানে পেস্ট করেন নিচে। আবার ওখানে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এটার উপর ডাবল ক্লিক করে কন্ট্রোল সি দেন, এটার উপর সিলেক্ট করেন ওইটা। রেজাল্ট ইকুয়ালের পরে কন্ট্রোল ভি দিবেন। কন্ট্রোল সি ক্লিক করছেন, এখন রেজাল্টে গিয়ে কন্ট্রোল ভি দেন, প্লাস সাইন দেন, প্লাস সাইন। হ্যাঁ, এখন নিচেরটা ইয়ে করেন ফ্লোর 10A। হ্যাঁ, দেন ওইটাকে নিয়ে আসেন, শিফট এন্টার দেন, শিফট এন্টার। এখন ওই যে ওইটা রান হয়েছে, এখন এটাকে কল করতে হবে কি, রেজাল্টটাকে কল করতে হবে। রেজাল্টটাকে কল করেন, কপি করে নিয়ে এসে ওখানে বসান। শুধু রেজাল্টটা ভাইয়া? হ্যাঁ, শুধু রেজাল্টটা। হ্যাঁ, বসান ওখানে, শিফট এন্টার দেন। কি রেজাল্ট আসছে? জি 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 আসছে। আপনি এখন এই জায়গাতেই আছেন। আমি আপনাদেরকে বলছি আরো একটু অ্যাডভান্স, যে প্রিন্ট দিয়ে একটু সুন্দরভাবে একটু ইয়ে করার জন্য। অনেকেই কিন্তু করে ফেলছে, আপনি রেকর্ডিং দেখে আপনাকে এই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে? জি জি জি। পরে কিন্তু আপনারা ইয়ে হবে। স্টপ শেয়ারিং দেন। বুঝতে তো পারতেছেন না কি করতে হচ্ছে? হ্যাঁ 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 বুঝতে পারছি। প্রত্যেকটা অ্যাকশন একটু রিকল করার ট্রাই করেন, যে আমি প্রত্যেকটা অ্যাকশন কি করতেছি। প্রথমবার যেন আপনাদের জন্য অসুবিধা না হয়, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাকশন রিকল করতে হবে আপনাদের মাথায়, যে আমি প্রত্যেকটা জায়গায় আমি কি করতেছি। আমি এখানে নতুন জায়গায় কি জন্য লিখতেছি, আমি ওই জায়গাতেও তো লিখতে পারতাম। আপনাদের কোয়েশ্চন আসতে হবে। আপনাদের মন থেকে যদি কোয়েশ্চন না আসে তাহলে কিন্তু আপনারা কি বলবো, যে আলটিমেট যে ডেটা অ্যানালিস্টদের সবসময় প্রশ্ন থাকতে হবে, যে কোয়েশ্চন থাকতে হবে, এটা কি জন্য হচ্ছে, ওইটা কি জন্য হচ্ছে। বুঝতে পারছেন? ওইটার ভিতরে ঢুকে আবার ওইটার ভিতরে কোয়েশ্চন করা। আপনাদের মনে যদি কোনো কোয়েশ্চনই যদি না আসে তাহলে আপনারা তো ভালো ডেটা অ্যানালিস্ট হতে পারবেন না, বা ভালো বিজনেস অ্যানালিস্ট হতে পারবেন না, ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? আপনি যদি বলেন যে চট্টগ্রামে সেল কম হচ্ছে, এই ভাই আপনার মার্কেটিং এ যারা আছেন আপনারা একটু বড় সড়ো করে একটু মার্কেটিং করেন তো,
তাহলে কি দায়িত্ব আমার শেষ? না। কি জন্য প্রবলেমটা হচ্ছে, কি জন্য সেল কম হচ্ছে, এটাকে ফাইন্ড আউট করা আমার কাজ। বুঝতে পারছেন? তো আপনার যদি ওই স্পৃহতা না থাকে তাহলে কিন্তু আপনি ভালো ভালো একজন যোগ্য একজন নেতৃত্ব মানে লিডার হতে পারবেন না। ঠিক আছে? তো আপনার সবসময় প্রশ্ন থাকতে হবে। ওকে, আমরা এখন আসি। আমরা এখন জাস্ট একটু যোগ বিয়োগ দেখবো। ঠিক আছে? যোগ বিয়োগ বলতে আমরা ধরেন যে 10/3, ঠিক আছে, 10/3 আমরা এটা দেখলাম। আমার কি আসছে, দশমিক সংখ্যা আসতেছে, মানে 3.333 সামথিং, তাই না? এটাকে যদি অ্যাকচুয়ালি করি এরকমই আসবে আমার নাম্বার। এখন আমি চাচ্ছি যে আমার কি আসতে চায়, দশমিকের পরের গুলো যেন না আসে। আমি 10কে 3 দিয়ে ভাগ দিব, বাট দশমিকের সংখ্যাগুলো আসবে না। মানে কি, ভগ্নাংশ যেগুলো আছে ভগ্নাংশ গুলো যেন না দেখায়। ঠিক আছে? আমি কি করব তখন, 10 দুইটা ইয়ে দিব 3। ঠিক আছে? আমার দেখেন 3 দিল। ঠিক আছে? তারপরে কি, আমরা এখন এটা গেল একটা, আরেকটা হলো যে গুণ। আমরা যোগ দেখছি, ভাগ দেখলাম, এখন গুণ দেখব। 10 গুণটা কি, গুণটা হলো স্টার 3, 3 10 30। ঠিক আছে? আমরা এখন মডুলার দেখব। মডুলার বলতে কোনগুলা, অনেকে মডুলার আবার নাও চিনতে পারেন। আমি জাস্ট একটু আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ, মডুলার কোনগুলো আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাই। আপনাদের প্রথম দিকে আজকের একটু কঠিন লাগতে পারে, এটাতে আপনারা যদি হতাশ হয়ে যান তাহলে কিছু করার নাই। ঠিক আছে? হতাশ হবেন না। ঠিক আছে? সবসময় শিকার স্পৃহতা থাকতে হবে। ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই। আমি যেহেতু আছি, আমরা ধরেন যে 3 লিখলাম, 3, এটা হলো 10, এটাকে যদি ভাগ দিই 3 3 9, তাই না? 9। মডুলারে কোনটা থাকবে, ভগ্নাংশ কি 1, তাই না? আমার কি 1 দেখাবে, তাই না? এটার কাজই হলো যে এটা, যে 10 মডুলার 3। বিষয়টা বুঝতে পারছেন? নিচের একটা, এটা ভগ্নাংশটাকে ভগ্নাংশ বলে কিনা, নিঃশেষে বিভাজ্য বা কি একটা বলে আর কি বাংলায়, আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। এটা হলো যে মডুলার নাম, ভাগশেষ। হ্যাঁ, ভাগশেষ। তো এটাকে এক ভাগশেষটাকে এইভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, যে এইভাবে করতে পারি। এখন ধরেন যে আমার এখানে প্রিন্ট আছে অনেকগুলো। ঠিক আছে? সে ধরেন যে টোটাল পার্সন একটা আছে, আমার ধরেন যে আমি আরেকটা দেখতে চাচ্ছি এখানে ফ্লোর 10C, ফ্লোর 10C তে আছে হলো যে কতজন, এখানে আছে 5 জন। আমি এখন জানতে চাচ্ছি যে টোটাল এখন 3টা ফ্লোরে কতজন। আমি এখানে টোটাল পার্সন হিসেবে একটা আছে, আরেকটা দিলাম যে এখানে +3 লিখে আমি দিলাম যে এখানে এটাকে কপি করি, প্লাস এটাকে দিতে পারি। ঠিক আছে? আমি এইভাবে দিলাম। ওকে, এখানে বলতে ফ্লোর 10C ইজ নট ডিফাইন্ড। ও, উপরেরটাকে রান করে আসতে হবে। ঠিক আছে? রান করে আসছি, দেন এটাকে। ঠিক আছে? তো এখন এই জায়গাটাতে আমাকে +3, তো আমি এই জায়গা থেকে আমি একসাথে দুটোকে দেখাতে চাচ্ছি, তাহলে আমি এই জায়গায় দেখাতে পারবো না দুটো একসাথে। প্রিন্ট ফাংশন দিয়ে ফ্রম দিয়ে 3, এখানে 3 হবে, তাই না? 3 ফ্লোর, টোটাল পার্সনের জায়গায় কি হবে, +3 হবে, তাই না? খুব সুন্দরভাবে দেখাতে পারতেছি না এখন 14টা পার্সন। ঠিক আছে? আজকের আমাদের এই পর্যন্তই। আমরা আরেকটা জিনিস আর কি দেখা যায়, এগুলোই তো আজকের এতটুকু পর্যন্ত রাখি নাকি? এমনিতে 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার আমার নিজের এই 1.5 ঘন্টার পরে আর ক্লাস নিতে ভালো লাগে না। ঠিক আছে? আপনার যদি রেকর্ডিংটা যেন একটু পাই আর কি, ক্লাস কোনটা ভাই বুঝতে পারি নাই, আরেকবার বলেন। রেকর্ডিংটা যেন ইজিলি পাই। রেকর্ডিংটা ক্লাসরুমে পাবেন, ক্লাসরুম ছাড়া অন্য কোনো ইয়ে নাই, ক্লাসরুমে সবগুলো পাবেন। এবং রেকর্ডিংটা জেনারেট হওয়ার